আমাদের সূচক শেষ, ঠিক আছে। এখন আমরা পড়ব লগ। এখন এই যে লগারিদম জিনিসটা আছে, জিনিসটা অ্যাকচুয়ালি কী? তো আমরা আগে সূচক জিনিসটা একটু বুঝি, ঠিক আছে। সূচকে যখন আমরা কোনো একটা ফাংশন লিখতাম, ধরো আমরা লিখি ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এখানে এক্স কি? এক্স হচ্ছে আমাদের ইনপুট। এখানে ওয়াই কি? ওয়াই হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। হ্যাঁ, এখন এই ফাংশনের মধ্যে আমাদের এজ কী ছিল বলো তো ভাইয়া? আমরা যেখানে এটা সুন্দরভাবে লিখি ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। এখানে এ ছিল আমাদের ভিত্তি। কী ছিল ভাইয়া? ভিত্তি। এক্স কী ছিল? এক্স কী ছিল? আমাদের সূচক, ঠিক আছে। এক্স কি? সূচক, বা এটাকে বলতে পারি পাওয়ার। ওয়াই কী ছিল? উত্তর বা আনসার, ঠিক আছে। ওয়াই হচ্ছে আমাদের উত্তর। এই যে এ টু দি পাওয়ার এক্স আছে, এ হচ্ছে ভিত্তি, এক্স হচ্ছে সূচক বা পাওয়ার। এখন এই ভিত্তির উপর যখন আমরা কোনো পাওয়ার দিতাম তখন একটা উত্তর আসতো, এই উত্তরটা হচ্ছে আমাদের ওয়াই। এটা হচ্ছিল আমরা সূচকে পড়ছি জিনিসটা, ঠিক আছে। এবার লগারিদম আমরা কেমনে করবো এটা? লগারিদমে তুমি সেম এই জিনিসটাকে তুমি লিখতে পারো লগ। ভিত্তির জায়গায় ভিত্তি থাকবে, ঠিক আছে। কিন্তু এই যে সূচকটা আছে, সূচকটা তোমার চলে যাবে। সূচকটা কোথায় যাবে? সূচকটা তোমার ডান পাশে, মানে সমান চিহ্নের ডান পাশে চলে যাবে। এবং এই যে পাওয়ারটা আছে, সরি উত্তরটা আছে, উত্তরটা তোমার ভিত্তির উপরে চলে আসবে। তাহলে আমাদের বলতে পারি লগ এ বেস ওয়াই ইকুয়াল এক্স, যেখানে এ হচ্ছে ভিত্তি, ওয়াই হচ্ছে গিয়ে তোমার উত্তর, সূচকের উত্তর, এবং এক্স হচ্ছে গিয়ে এই যে উত্তরটা আছে, হ্যাঁ উত্তরটা আছে। এই উত্তরটা হওয়ার জন্য তোমার এর পাওয়ার কত হইতে হবে সেটা হচ্ছে তোমার লগের উত্তর। জিনিসটা বুঝছো? সো আমরা যদি লিখি ধরো 2 তার উপর কিউব, 2 কিউবের ভ্যালু কত? 8। এখন এটা আমরা লগের মধ্যে যদি লিখতে চাই, লগ এর ধরো লিখলাম লগ, এখন ভিত্তি সেম থাকবে, ভিত্তি সেম লিখলাম। এখন এই ভিত্তির উপর কে চলে আসবে? সূচক নাকি উত্তর? উত্তর চলে আসবে। বলো তো এখানে উত্তর কত? 8। তাহলে উত্তরটা দিয়ে দাও 8। এখন এই উত্তর 8 হওয়ার জন্য তোমার 2 এর উপর পাওয়ার কত হওয়া লাগবে সেটা হচ্ছে তোমার লগের উত্তর। তাহলে 2 এর উপর পাওয়ার কত হইতে হবে? 3। তাহলে মনে হচ্ছে এটা উত্তর কত? 3। বুঝছো জিনিসটা? আশা করি ক্লিয়ার। তো এখানের মধ্যে তুমি যদি ধরো লিখলাম জেড ইকুয়াল এক্স টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে। তো আমরা যদি এটাকে লগের মধ্যে লিখতে চাই, ধরো লগ লিখলাম, ভিত্তি কত? এক্স। তার ভিত্তির উপর আমাদের ভিত্তির উপর কে থাকবে? উত্তর চলে আসবে। উত্তরটা কত? জেড। এখন এই জেড হওয়ার জন্য তোমার ভিত্তির পাওয়ার কত হইতে হবে? ওয়াই। আশা করি এইটা দেখে তোমাদের আশা করি ম্যাথটা বা জিনিসটা বুঝে থাকার কথা। সো এটা হচ্ছে আমাদের সূচক থেকে লগের রূপান্তর করার প্রক্রিয়া। এবার লগের মধ্যে আমরা যদি যে জিনিসটা লিখি লগ এ বেস এক্স সমান ধরো বি লিখলাম, এটা একটু সুন্দরভাবে লিখি। আচ্ছা এটাই দেখি এই জিনিসটা। এখানে দেওয়া আছে লগ এ বেস ওয়াই ইকুয়াল এক্স, এখানে এ হচ্ছে ভিত্তি, এখন ওয়াই হচ্ছে তোমার, এখানে আমরা বলি ওয়াইকে সূচক, বা আমরা এটাকে বলি তোমার নাম্বার বলা যেতে পারে, সূচক বা নাম্বার বা চলকও তুমি বলতে পারো। চলক যদি হয়, ধরো আমরা লিখলাম এখানে লগ 2 বেস এক্স। এখন এক্স এর তুমি মান জানো না, এটা হচ্ছে ভেরিয়েবল। তো যদি এটা ভেরিয়েবল হয় তখন আমরা এটা কি চলক, ঠিক আছে। আর ধরো এখানে আমরা দিলাম লগ 2 বেস 8। এখন এখানের মধ্যে আমাদের সূচকের জায়গায় কি আছে বলো তো, মানে উত্তরের জায়গায় কি আসছে? এখন একটা নাম্বার চলে আসছে, এই নাম্বার তো ফিক্স। তো এখানে যদি কখনো সংখ্যা থাকে তখন এটাকে আমরা নাম্বার উচ্চারণ করবো। আর যদি এখানে কোনো ধরনের সূচক বা ভেরিয়েবল থাকে তখন এটাকে আমরা চলক বলতে পারি। তোমার ইচ্ছে, তুমি চাইলে এটাকে নাম্বার হিসেবে উচ্চারণ করতে পারো। তো আমরা বলতে পারি কি লগ 2 বেস এক্স এবং লগ 2 বেস 8। তো এটা হচ্ছে আমাদের সূচক থেকে লগের রূপান্তর করার প্রক্রিয়া। এবার লগের কিছু সূত্র আছে, সূত্রগুলো শিখবো আমরা। প্রথম যে সূত্র সেটা হচ্ছে লগ এ বেস বি ইকুয়াল এক্স। এটা হবে যদি ও কেবল যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি হয়। এটা আমি কিছুক্ষণ আগেই দেখছি। এই জিনিসটা কত আমার দেওয়া আছে? এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি। আমরা এটাকে লগে যদি রূপান্তর করতে চাই তাহলে লগ লিখলাম, ভিত্তি সেম থাকবে, ভিত্তি কত? এ, এবং এই ভিত্তির উপর কে চলে আসবে? উত্তরটা। এখানে উত্তর কত? বি, ঠিক আছে। এখন এই উত্তর বি হওয়ার জন্য তোমার ভিত্তির পাওয়ার কত হইতে হবে? সেটা হচ্ছে আমাদের সূচকের, হ্যাঁ এটা কত? এক্স। সেটা আমাদের লগের উত্তর। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। 2 নম্বর সূত্রে আমাদেরকে বলা আছে লগ এ বেস এ ইকুয়াল 1। এখন এই জিনিসটা কেমনে আসছে? আমরা যদি সূচকে রূপান্তর করি তাহলে বুঝতে সুবিধা হবে। সূচক এটার ভিত্তি কত? এ, ভিত্তি এ লিখলাম। এখন এই ভিত্তির উপর যেটা সেটা কি আমাদের সূচকের উত্তর, তাহলে সূচকের উত্তর কত? এ। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার ভিত্তির পাওয়ার কত হওয়া লাগবে? সেটা হচ্ছে তোমার লগের উত্তর, তাহলে কত? 1। এবার বলো তো আমরা যে সূচক জিনিসটা লিখছি, এই যে এ আছে ভিত্তি, ভিত্তির উপর এমন কোনো একটা সংখ্যা দিবা যে সংখ্যা দেওয়ার কারণে ভিত্তি কখনো চেঞ্জ হবে না, এরকম কোনো সংখ্যা আছে? হ্যাঁ, একমাত্র 1। 1 বাদে তুমি যে কোনো একটা সংখ্যা দাও ওই সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। ধরো আমরা এখানে 2 দিলাম, বা 1-এর জায়গায় আমরা ধরো 0 দিলাম, তাহলে কোনো সংখ্যার উপর পাওয়া যদি 0 থাকে দ্যাট মিনস তার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের এটা আসতেছে না। আমরা ধরো এর উপর স্কোয়ার দিলাম, স্কোয়ার দেওয়া মানে হচ্ছে এ 2 বার গুণ হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের এটা ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে এমন কোন সংখ্যা দিলে আমাদের ভিত্তি এবং উত্তর চেঞ্জ হয় না, সেটা শুধুমাত্র 1-এর ক্ষেত্রে। সো 2 নম্বর সূত্রটা আশা করি বুঝছো। 3 নম্বর সূত্রটা আসা যাক।
এবার 3 নম্বর সূত্রের মধ্যে আমাদেরকে বলা আছে যে লগ a বেস 1 দেওয়া আছে লগ a বেস 1 ইকুয়াল 0। এই জিনিসটা আমরা সূচকে লিখি, ভিত্তি কি সেম থাকবে। এখন এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটা কীভাবে ডান করে চলে আসবে। এবার বলো তো কোনো সংখ্যার উপর এমন কোন সংখ্যা দিলে বা এমন কোন পাওয়ার দিলে এটার মান 1 হয়, একমাত্র 0। তাহলে এটা পাওয়ার কত 0। সো আমরা যেটা লগে লিখছি সূচকে বোঝা গেছে। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত এ, এখন ব্যক্তিগত পাওয়ার কত 0, এটা হচ্ছে আমাদের লগের উত্তর কত 0। এখন এই 0 মানে এই যে পাওয়ারটা দিলাম 0, এটা দেওয়ার কারণে আমাদের সূচকের উত্তর কত আসছে 1। সূচকের যে উত্তর এটা আমরা কোথায় বসে লগের সূচকের চলকের ক্ষেত্রে। ক্লিয়ার? হ্যাঁ। এবার 3 নম্বর সূত্র একটু ইম্পর্টেন্ট। এই 3, 4, 5 এই যে সূত্রগুলো আছে এগুলো আমাদের ম্যাথে ডাইরেক্ট কাজে লাগবে। আমাদের প্রথম 3 নম্বর যে সূত্রটা সেটা হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। আমরা সূচকের মধ্যে পড়ছিলাম যখন ভিত্তি সেম থাকে এবং তারা গুণ আকারে থাকে তবে সেক্ষেত্রে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়। তার মানে আমাদের যদি এক্স এবং এক্স গুণ আকারে থাকে এবং এক্সের পাওয়ার যদি 1 এ এবং বি হয় তবে সেক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। লগের ক্ষেত্রে জিনিসটা একটু বিপরীত বা উল্টা। এই ক্ষেত্রে যদি আমাদের লগ দুইটা ভিত্তি সেম থাকে এবং তারা যোগ আকারে থাকে তাহলে তাদের যে নাম্বার দুইটা আছে নাম্বারগুলো কীভাবে গুণ হয়ে যাবে। তো এক্ষেত্রে তুমি দেখতে পারতেছো আমাদের প্রথমটা হচ্ছে লগ এ বেস এম এবং দ্বিতীয়টা হচ্ছে লগ এ বেস এন। এক্ষেত্রে আমাদের যেহেতু ভিত্তি দুইটাই সেম তবে এবং এরা যোগ আকারে আছে তাহলে আমরা বলতে পারি এদের যে নাম্বার দুইটা আছে নাম্বারগুলো কীভাবে গুণ হয়ে যাবে। দ্যাট মিনস লগ এ বেস এম এবং এম ইন্টু এন গুণ হয়ে গেছে। 2 নম্বর ক্ষেত্রে হচ্ছে যদি বিয়োগ আকারে থাকে তাহলে আমাদের নাম্বারগুলো কীভাবে ভাগ হবে। ধরো তোমার কাছে দেওয়া আছে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। যদি এই দুইটা লগ যাদের ভিত্তি সেম এবং এরা ভাগ আকারে থাকে, বিয়োগ আকারে থাকে, তাহলে এদের নাম্বারগুলো কীভাবে ভাগ হয়ে যাবে। যেমন আমরা সূচকে পড়তাম, সূচকের ক্ষেত্রে ছিল যে যদি দুইটা ভিত্তি সেম আকারে থাকে এবং তারা ভাগ থাকে তবে সেক্ষেত্রে তাদের যে পাওয়ারটা আছে এটা কি বিয়োগ হয়ে যায়। তবে এক্ষেত্রে আমাদের লগের ক্ষেত্রে যদি ভিত্তি সেম থাকে এবং দুইটা লগ বিয়োগ আকারে থাকে তবে সেক্ষেত্রে তাদের যে নাম্বার দুইটা আছে নাম্বারগুলো কীভাবে ভাগ হয়ে যাবে। দ্যাট মিনস আমরা লিখতে পারি লগ এ বেস, প্রথমটার নাম্বার কত এম, দ্বিতীয়টার নাম্বার হচ্ছে এন, তাহলে লগ এ বেস এম বাই এন। 3 নাম্বারটা হচ্ছে আমরা যদি লিখি, ধরো লগ এ বেস এম লিখলাম। এখন এই যে নাম্বারটা আছে নাম্বারের উপর ধরো পাওয়ার হচ্ছে এন, তাহলে কোনো নাম্বারের উপর যদি পাওয়ার এন থাকে সেটা তোমার সামনে নিয়ে আসতে পারো। তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এন ইন্টু লগ এ বেস এম। বা এটাকে আমরা অন্যভাবে বলা যায় যে কোনো লগের সামনে যদি আমরা কোনোটা নাম্বার গুণ করে দিই তবে সেই বা কোনো সংখ্যা গুণ করে দিই সেই সংখ্যাটা তোমার নাম্বারের উপর পাওয়ারের একটা চলে যেতে পারে। ধরো আমরা লিখলাম লগ 2 বেস 8। এখন আমরা কী করলাম, এর সামনে একটা 2 দিয়ে গুণ করে দিলাম তবে সেক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা আছে এটা হচ্ছে 8-এর উপর পাওয়ার চলে যেতে পারে। তো তখন আমরা লিখতে পারি লগ 2 বেস 8 স্কোয়ার। এবং 8 স্কোয়ার ভ্যালু কত 16 না 64। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, তাহলে এতটুকু আমাদের ডান। এবার সেটাকে আমাদের এই নাম্বার সূত্রটা লগ এ বেস এম। তো যদি তোমার লগ এ বেস এম থাকে তো তুমি সেক্ষেত্রে তুমি কী করতে পারো, লগ এ ইন্টু লগ এম লিখতে পারো। যদি তুমি ভিত্তি এবং এই যে নাম্বারটা আছে এদেরকে আলাদা আলাদা গুণ করে লিখতে চাও তবে সেক্ষেত্রে তোমার নাম্বারের জায়গায় একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে। ধরো কনস্ট্যান্ট কে দিলাম, এখন এই যে ভিত্তি আছে এই যে তুমি নাম্বারটাকে আলাদা লিখলা, এই নাম্বারের ভিত্তির জায়গায় তোমার আরেকটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে এবং এই দুইটা কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু সেম হওয়া লাগবে। বা আমরা অন্যভাবে বলতে পারি যদি দুইটা লগ গুণাকারে থাকে এবং একটার ভিত্তি এবং অন্যটার নাম্বার যদি সেম হয়ে যায় তবে সেক্ষেত্রে তুমি ওই ভিত্তি এবং নাম্বার দুইটাকে ক্রস করতে পারো, মানে ফেলে দিতে পারো এবং ফেলে কী করতে পারো, বাকি যে ভিত্তি এবং নাম্বার থাকে তাদেরকে একসাথে লাগাইতে পারো। তো আমাদের এখানে ভিত্তি এখানে কে এবং এখানে ভিত্তি কত কে, সরি এখানে নাম্বার কত কে, দুইটা সেম হয়ে গেছে না, তাহলে আমরা কী করতে পারি এই দুইটাকে কেটে ফেলতে পারি। কেটে আমরা বাকি যে ভিত্তি এবং নাম্বার আছে এদেরকে একসাথে লিখতে পারি। দ্যাট মিনস লগ এ বেস এম। ঠিক আছে, আসলে বুঝছো। এবং আমাদের লাস্টেরটা হচ্ছে আমাদের লগ ই বেস এক্স। এই হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার বলা যায়। ই হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল মেবি না, এই একটা ভ্যালু আছে আর মনে নেই। তাহলে যদি তোমার ই ভিত্তিক লগ থাকে তবে সেক্ষেত্রে তুমি ই ভিত্তিক লগকে তুমি লন আকারে লিখতে পারো, তার মানে লন এক্স। ঠিক আছে, হ্যাঁ। তো এই ছিল আমাদের মোটা থেকে সূত্র একবার দেখে রাখতে পারো, মুখস্থ করলে ভালো হয়। চলো এবার আমরা ম্যাথে যাওয়া যাক। আমাদের প্রথম ম্যাথ বলছে লগ কে বেস এ বি ইন্টু লগ কে বেস এ বাই বি প্লাস লগ কে বেস বি বাই সি। তো আমরা একটা করি।
দেওয়া আছে আমাদের কি লগ কে বেস এ বি ইন্টু লগ কে বেস এ বাই বি প্লাস log k base b into c log k base b by c plus log k base ac into log k base c by a। ধর এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, হচ্ছে আমাদের কত লেফট হ্যান্ড সাইড। এবার লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের রাইট হ্যান্ড সাইডে যাওয়া লাগবে। রাইট হ্যান্ড সাইডে আমাদের ভ্যালু কত 0। এখন এটা কি আকার আছে বলো তো, গুণাকার আছে। তো আমরা কি বলছিলাম কিছুক্ষণ আগে যে যদি কোনো লগ গুণাকার থাকে, বা আমরা একবার দেখতে পারো এখানে যে আমাদের 3 নম্বরের সূত্রটা এইটা, এখানে আমরা কি বলছিলাম বলো তো, যে দুইটা লগ যদি গুণাকার থাকে, সেটা দুইটা লগ, একটা লগের মধ্যে যদি দুইটা নাম্বার গুণাকারে থাকে, তবে সেক্ষেত্রে আমাদের কি করতে পারি, ভাগ যোগ করে ফেলতে পারি এদেরকে। তো এখানে আমাদের দেওয়া আছে কত, এখানে আমাদের দেওয়া আছে লগ কে বেস এ বি গুণাকার আছে। তুমি চাইলে এদের কি করতে পারো, ভেঙে ফেলতে পারো। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি, প্লাস নিয়ে আসতে পারি। তাহলে আমাদের কি দাঁড়ায় বলো তো, লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি। ঠিক আছে, হ্যাঁ। এখন এটার সাথে গুণাকারে কি আছে, লগ কে বেস এ বাই বি। যেহেতু নাম্বার দুইটা ভাগাকার আছে, তবে সেক্ষেত্রে আমাদের কি করতে পারি, এদেরকে বিয়োগ করে দিতে পারি। তাহলে লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি। ক্লিয়ার? তারপর একটা কি আছে, প্লাস। সেম জিনিসটা আমাদের ক্ষেত্রে করবো, লগ কে বেস এটা কত বিসি, দ্যাট মিনস হচ্ছে বি প্লাস লগ কে বেস সি। দেন এটা গুণাকার আছে কার সাথে, বি বাই সি এর সাথে। তাই যেহেতু বি বাই সি এটা কি আছে, ভাগাকার আছে, দ্যাট মিনস আমাদের কি করতে পারি, বিয়োগ করতে পারি। তাহলে লগ কে বেস বি মাইনাস লগ কে বেস সি প্লাস 3 নাম্বার ক্ষেত্রে কি দেওয়া আছে, লগ কে বেস এ সি না, তাহলে তুমি কি লিখবা, লগ কে বেস এ প্লাস লগ কে বেস সি। তারপর কি দেওয়া আছে, লগ কে বেস এ সি বাই এ। তাহলে লগ কে বেস সি প্লাস লগ কে, সরি মাইনাস হবে না, এটা মাইনাস লগ কে বেস এ। ক্লিয়ার এতটুকু? সো আমাদের মোটা দাগে এখানে আমাদের ভাঙা শেষ। এবার আমরা কি করবো, গুণ করে দিব। তো গুণের ক্ষেত্রে যেহেতু এটা এ বি সি ডি আছে, তার মানে এ সি একবার হবে, তারপর কত হবে, এডি একবার হবে। দ্যাট মিনস ওর সাথে একবার ও গুণ হবে, তারপর ওর সাথে একবার ও গুণ হবে। তার আমাদের আসতেছি এটা যদি গুণ করে দিই, লগ কে বেস এ ইন্টু হচ্ছে আমাদের কত, লগ কে বেস, এটাও তো এ, লগ কে বেস এ মাইনাস log k base a into log k base b plus log k base a into log k base b, তারপর মাইনাস log k base b into log k base b। তাহলে আমাদের প্রথমটা গুণ করা শেষ। আমরা একবার log k base a এর সাথে পুরোটা গুণ করছি, দেন log k base b এর সাথে আবার সেম জিনিসটা গুণ করছি। তো আমাদের গুণ শেষ প্রথমটার। দেন হচ্ছে দ্বিতীয়টা যদি করি আমরা, তাহলে প্লাস অন্য কালিতে ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে লগ কে বেস বি ইন্টু লগ কে বেস বি মাইনাস লগ কে বেস বি ইন্টু লগ কে বেস সি। এবার লগ কে বেস সি দিয়ে গুণ করে দিই, প্লাস লগ কে বেস সি ইন্টু লগ কে বেস বি মাইনাস log k base c into log k base c, সরি c হবে। তাহলে 2 নম্বরটা গুণ করা শেষ। এবার 3 নম্বরটা গুণের পালা। 3 নম্বরটার ক্ষেত্রে আমরা যদি করি, প্লাস log k base a into k base c, k base a into log k base c minus log k base a into log k base a, log k base a plus log k base c into log k base c minus log k base c into log k base a। সো আমাদের গুণ করা প্রায় শেষ। হ্যাঁ, এবার আমরা কেউ কাটাকাটি করবো, কোনটা সে কোনটা কাটা যায়। এখানে কে, এখানে দেখো এ বি মাইনাস আকার আছে বিয়োগ, এখানে এ বি পজিটিভ,
তাহলে কী হবে, এটা কাটাকাটি যাবে, তার দ্যাট মিনস আমি লিখতে পারি এটা এবং এটা কাটা। এখানে বি এবং বি কি আকার আছে, বি এবং বি হচ্ছে মাইনাস, এখানে বি এবং বি কি প্লাস, তাহলে এটা এবং এটা কাটা। এখানে বি সি মাইনাস, এখানে বি এবং সি কি প্লাস, তাহলে এটা এবং এটা কাটা। এখানে সি এবং সি বিয়োগ, এখানে সি সি কি প্লাস, তার মানে প্লাস এবং মাইনাস কাটা। এখানে এসি কি বিয়োগ, এখানে এসি প্লাস, তাহলে এটা কাটা। এখানে এ এ বিয়োগ, এখানে এ এ প্লাস, তাহলে কাটা। দ্যাট মিনস আমাদের অবশিষ্ট থাকতে শুধুমাত্র 0, তাই এটার মান কত 0, আর 0 সমান কত রাইট হ্যান্ড সাইড। আসলে ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ছিল, বিকজ এইটা আমাদের বেসিক ম্যাথ। এখানের মধ্যে আমরা প্লাস মাইনাস কেমনে কি হয়, যোগ থাকলে গুণ হয়, আবার গুণ থাকলে যে আমরা ভেঙে যোগ আকারে লিখতে পারি, এই যে অ্যাপ্লিকেশনটা আমরা এখানে খাটাইছি। সো এই জিনিসটা যদি এখানে বুঝতে পারো তাহলে বাকি ম্যাথগুলো আশা করি সহজ। এমনি সূচক লগারিদম চ্যাপ্টারটাই সহজ। 2 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে যে লগ, আমরা করি ম্যাথটা, দেওয়া আছে কি আমাদের, আমরা লেফট হ্যান্ড সাইড সময় লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের লগ রুট এ বি ইন্টু লগ রুট বি ইন্টু সি ইন্টু লগ রুট সি ইন্টু এ। এবার আমরা কিছুক্ষণ একটা সূত্র পড়ছিলাম, যদি তোমার লগ এ বি ইন্টু লগ বি বেস সি থাকে, আমরা কি বলছিলাম, যদি দুইটা লগ গুণ আকারে থাকে এবং একটার ভিত্তি এবং অন্যটার নাম্বার সেম হয়ে যায়, তবে সেক্ষেত্রে আমরা ভিত্তি এবং নাম্বার দুইটা কি করতে পারি, আলাদা একদম বাদ দিয়ে ফেলতে পারি, এবং এটা বাদ দেওয়ার পর অবশিষ্ট যে ভিত্তি এবং নাম্বারটা থাকে তাদেরকে আমরা একসাথে লিখতে পারি। তবে এক্ষেত্রে তো ভিত্তি এখানে বি এবং এখানে আমাদের নাম্বার বি দুইটাই কি হয়েছে, সেম হয়ে গেছে। দ্যাট মিনস আমরা এইটা এবং এটা কেটে ফেলতে পারি। তো অবশিষ্ট কে থাকে ভিত্তির ক্ষেত্রে এ, তার মানে লগ এ লিখলাম, এবং অবশ্যই নাম্বার কি সি, তাহলে আমরা সি লিখলাম। এবং আমরা যে এই ম্যাথের মধ্যে আসি, প্রশ্নটা ভাই আমরা এই ম্যাথটা কেন লিখছি, এখন আমরা যে এই লেফট হ্যান্ড সাইডে থাকে, লেফট হ্যান্ড সাইডে দেখো তো এখানে বি আছে, এখানেও বি আছে, বাট সমস্যা হচ্ছে এখানে রুট বি। সো আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে এই রুট বিকে বিতে প্রকাশ করা। এখন তুমি কখনো শিখছো যে এই রুট বিকে আমরা বিতে কি এবার ডাইরেক্ট নিয়ে যেত না। সো আমরা কী করে এটা উল্টাই দিই, আমরা এখানে আরেকটা সূত্র শিখি নাই, ওকে এ বেস বি। দেখো নেক্সট ধরো আরেকটা সূত্র দেখি, ধরো তোমার কাছে দেওয়া আছে লগ এ বেস বি, ঠিক আছে। তুমি চাচ্ছ যে এখানে ভিত্তিকে নাম্বার নিয়ে যাবে এবং নাম্বারকে ভিত্তিতে নিয়ে আসবা, তবে সেক্ষেত্রে তুমি চাইলে এটাকে উল্টাই দিতে পারবো, ইনভার্স করতে পারো। ইনভার্স করলে তোমার ভিত্তির জায়গায় নাম্বার চলে যাবে এবং নাম্বার যে ভিত্তি চলে আসবে। তাহলে আমরা লিখি লগ, যেহেতু ইনভার্স করে দিছি তাহলে এখানে নাম্বার কত বি, নাম্বার চলে যাবে ভিত্তির কাছে, এবং এখানে ব্যক্তিগত এ, ভিত্তি চলে যাবে নাম্বারের কাছে। দ্যাট মিনস লগ বি বেস এ, ঠিক আছে। এখন এই সূত্রটা আমরা এখানে খাটাবো। এখানে আমাদের দেওয়া আছে রুট বি বেস সি, তাহলে আমরা লিখি লগ রুট এ বি ইন্টু 1 / লগ সি বেস রুট বি ইন্টু, কী করতে পারি লিখি আমরা লগ রুট সি বেস এ, এবার লগ রুট এ বি ইন্টু 1/, দেখো তো রুট বি মানে কি বলতো, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে এটি কী হবে, বি এর উপর পাওয়ার হাফ চলে যাবে। এখন কোনো কিছুর উপর পাওয়ার হাফ মানে কি বলতো, বা পাওয়ার যদি থাকে নাম্বার বা পাওয়ারটা সেটা কি সামনে চলে আসে। আমরা সূত্র শিখছিলাম কি বলতো, যদি লগ এ বেস বি এবং বি এর উপর পাওয়ার এন থাকে তাহলে পাওয়ারটা কি সামনে চলে আসতে পারে, তাহলে এন লগ এ বি। তাহলে এখানে আমরা লিখতে পারি কত বলতো, হাফ ইন্টু লগ সি বেস বি, ক্লিয়ার? হ্যাঁ, তারপর আসতে আমাদের লগ রুট সি বেস এ। এখানে হাফটাকে তুমি উল্টা দিলে কী হবে, 2 লগ রুট এ বি ইন্টু, এই জিনিসটা কত বলো তো 1/ লগ সি বেস বি না? হ্যাঁ, এটাকে তুমি যদি আবার উল্টায় দাও, উল্টে দিলে কী হবে, ভিত্তি চলে যাবে নাম্বারের কাছে, নাম্বার চলে যাবে ভিত্তির কাছে। দ্যাট মিনস আমরা যেটা উল্টাই দিই তাহলে লগ বি বেস সি হয়ে যায় আমাদের, ইন্টু হচ্ছে আমাদের লগ রুট সি বেস এ। এবার এক্ষেত্রে তোমার এখানের ভিত্তি, সো এখানে নাম্বার এবং এখানে ভিত্তি কী গেছে, সেম হয়ে গেছে, তার মানে তুমি এদেরকে কেটে ফেলতে পারো। কেটে ফেললে আমার কী আসে, লগ 2 লগ রুট এ সি ইন্টু লগ রুট সি এ। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। এবার হচ্ছে আমাদের সমস্যা যে এখানে সি আছে, এখানে রুট সি আছে, আমরা তো কাটতে চাই। সো এই রুট সিকে আমরা কী করবো, আবার সিতে কনভার্ট করবো, যেহেতু এখানে সি আছে। এখন আমরা কিছুক্ষণ কী লিখতে থাকো, এই লাইনগুলো আমরা আবার না লিখি। দেখো আমরা যখন রুট বিকে আমরা
বি সিতে নিয়ে গেছিলাম, তখন আমাদের সামনে কি আসলে 2 গুণ হয়ে গেছে। তার মানে আমরা যখন রুট সিকে জাস্ট সিতে নিয়ে যাব, তখন সামনে কি আসবে, আবার একটা 2 চলে আসবে। তার মানে লিখতে পারবো তো 2 log রুট এ সি ইন্টু 2 log সি বেজ এ। জিনিসটা বুঝতে পারছি আমরা, আশা করি। কেমন আসছে এটা, এই লাইনে আমরা যেভাবে বি এর সামনে 2 নিয়ে আসছিলাম, ঠিক সেমভাবে আমরা এখানে সি এর সামনে কত আসছে, 2 নিয়ে আসছি। এবার 2 দুগুণে কত, 4, 4 log রুট এ সি ইন্টু লগ সি এ, ঠিক আছে। এবার সি এখানে নাম্বার এবং এখানে বৃত্তি কী হয়ে গেছে, সেম হয়ে গেছে। তো যদি নাম্বার এবং বৃত্তি সেম হয়ে যায়, তবে তুমি সেই ক্ষেত্রে এই দুইটা কী করতে পারো, বাদ দিয়ে ফেলতে পারো। তাহলে আমাদের কী লেখা যায় এবার, যে 4 log রুট এ বেস এ, ঠিক আছে। আবার এখানে কত আছে, রুট এ কে তুমি রুট জাস্ট এ লিখতে চাও, তাহলে এখানে পাওয়ারটা কী হবে, চলে যাবে, আর সামনে কী হবে, 2 গুণ হবে। তাহলে 4 ইন্টু 2 log a বেস এ। তাহলে আমরা কিছুক্ষণ কী বলছিলাম, যে এ বেস এ এর ভ্যালু কত, 1। আমাদের সূত্রের দিকে তাকাই, আমাদের প্রথম সূত্র ছিল কত বলতো, এ বেস এ সমান কত, 1। মানে বৃত্তি এবং নাম্বার যদি সেম হয়ে যায়, তবে সেক্ষেত্রে ভ্যালু কত, 1। দ্যাট মিনস 4 দুগুণ কত, 8, আর এটা ভ্যালু কত, 1। এটা সমান কত, রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? হ্যাঁ। এখন এই জিনিসটাকে আমরা আর একটু সহজভাবে করি, ধরি অথবা দিয়ে করি আমরা। অথবা ধরি লেট, এখানে ওয়াই নাই, তাহলে লেট এক্স ইকুয়াল, এই পুরো জিনিসটা আমরা একটু কপি করে নিই এটাকে। লেট এক্স ইকুয়াল এটা। এবার বলো তো ভাইয়া, আমাদের এখানে সবগুলো উল্টাইতে হবে না? না উল্টাইলে কি আমরা পাওয়ারগুলোকে সামনে নিয়ে আসতে পারবো না? দেখো জাস্ট কী করে একবার দেখো। তাহলে আমি কী করে সবগুলোকে উল্টাই দিলে 1/x সমান কত বলো তো, 1/log b বেস রুট এ ইন্টু, না দেখো সরি এখানটা ভুল করছি আমরা, 1/x লিখলাম, আমরা পুরোটাকে উল্টাই দিব, ইনভার্স করে দিব। তো পুরোটাকে উল্টাই দিলে কী হবে বলো তো, 1/log রুট এ বি ইন্টু 1/log রুট বি ইন্টু সি ইন্টু 1/log রুট সি বেস এ। এবার বলো তো তোমার এই জিনিসটা কী আছে, দেখো আমরা এখানে কিন্তু যে লগগুলো সেগুলো কিছু চেঞ্জ করিনি, আমরা জাস্ট পুরো রাশিটাকে উল্টাই দিছি, ঠিক আছে। এবার লগকে উল্টানোর পালা। আমরা শিখছি না যে লগ এ বেস বি যদি থাকে, তাকে যদি আমরা ইনভার্স করি, তাহলে কী হবে, লগ বি বেস এ, মানে নাম্বার যায় বৃত্তি চলে আসছে, আমার বৃত্তি যায় নাম্বার চলে গেছে। সেম জিনিসটা আমরা ওদের ক্ষেত্রে করবো, তাহলে এদের কি হয়, উল্টে যাবে না এটা। তাহলে আমরা কি লিখতে পারি, লগ বি বেস রুটে, এটা উল্টে দিচ্ছি, তাহলে নাম্বার চলে গেছে বৃত্তির জায়গায়, বৃত্তি চলে গেছে নাম্বারের জায়গায়। সেম জিনিসটা আমরা ওদের ক্ষেত্রে করবো, তাহলে লগ সি বেস রুট বি ইন্টু লগ এ বেস রুট সি, ঠিক আছে। এবার আসা যাক, আমরা যে জিনিসটা লিখছি, বলতো এদের উপর পাওয়ার কত, এই রুট এ না, রুট মানে কত, পাওয়ার হাফ। এটা মনে রাখবো, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। সো আমরা চাইলে এদেরকে লিখতে পারি কি, লগ বি বেস এ, তারপর এর উপর পাওয়ার হচ্ছে হাফ, ইন্টু লগ কি আছে, সি বেস বি, বি এর উপর রুট না, তাহলে রুট মানে কত, পাওয়ার হাফ, ইন্টু লগ এটা কত, এ লিখলাম, সি আছে না, সি এর উপর রুট, তার মানে কত, পাওয়ার হাফ। এখন আমরা পড়ছি কোনো কিছুর উপর যে পাওয়ার থাকে ওটা কী হয়, সামনে চলে আসে। তাহলে আমরা লিখতে পারি তো হাফ ইন্টু লগ, সরি এটা হচ্ছে হাফ ইন্টু লগ বি বেস এ ইন্টু হাফ ইন্টু লগ সি বেস বি ইন্টু হাফ ইন্টু লগ এ বেস সি। এই যে হাফগুলো আছে সবগুলোকে একসাথে গুণ করে, তাহলে কত হয়, হাফ ইন্টু হাফ। আর আমাদের এখানে কী থাকে, লগ বি বেস এ, লগ সি বেস বি এবং লগ কত, এ বেস সি। এবার এই হাফগুলো গুণ করলে কী হয় আমাদের, 1/8 ইন্টু, এবার দেখো তো এটা কী আছে, গুণাকার আছে,
লগ বি বেস এ ইন্টু লগ সি বেস বি ইন্টু লগ এ বেস সি। সো আমরা কী করি, লগ বি বেস একে এক পাশে রাখি, লগ বি বেস এ ইন্টু এদিকে বলো তো এই যে লাস্টেরটা আছে, লাস্টের লগের ক্ষেত্রে আমাদের ভিত্তি কত এ, আর প্রথম যে লগ এর মধ্যে নাম্বার কত এ, তাহলে আমরা ওইটাকে আগে লিখি, তাহলে লগ এ বেস সি, আর বাকি থাকে কত লগ সি বেস বি। এবার এটার নাম্বার এবং এটার ভিত্তি কি সেম, তাহলে এই দুইটা তুমি কাটতে পারো, কেটে কি লিখতে পারো তুমি, লেখা যায় 1/8 ইন্টু কত লগ, ভিত্তি সেম থাকবে বি, এখানে নাম্বার কি থাকবে সেম, ইন্টু কত লগ সি বেস বি। এবার আবার দেখো তো এখানের মধ্যে এটার নাম্বার এবং এটার ভিত্তি কি সেম হয়ে গেছে, তাহলে তুমি দুইটা কেটে দাও, তাহলে কেটে দিলে কি হয় আমাদের এটা 1/8 লগ বি বেস বি। এবার ভিত্তি এবং নাম্বার সেম হয়ে গেলে পুরো লগের ভ্যালু কত 1, দ্যাট মিনস এটা ভ্যালু কত 1/8। এখন আমার তো 1/8 কার ভ্যালু বের করছি 1/x এর, এটা কার ভ্যালু, এটা হচ্ছে আমাদের 1/x এর 1/x, তাহলে আমাদের আসছে কত 1/x ইকুয়াল 1/8, সুতরাং x ইকুয়াল কত 8, এটাই আমাদের আনসার বা রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আর রাইট হ্যান্ড সাইড লিখলে ভুল হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথ শুরু করি নি, তাহলে দুইভাবে ম্যাথ করতে পারো, ঠিক আছে, যেটা সহজ লাগে এটা করো, পরীক্ষায় নাম্বার দিবে, কাটবে না। আসলে ম্যাথটা বুঝছো, চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়। নেক্সট ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কনসেপ্ট বিল্ডিং করার জন্য ইম্পর্টেন্ট আছে ম্যাথটা, করতে পারো। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের লগ এ বেস, লগ এ বেস, লগ এ বেস এ টু দি পাওয়ার অফ বি, ঠিক আছে। এবার দেখো তো আমরা কি বলছিলাম, কোনো কিছু যে ভিত্তি মানে কোনো ভিত্তির উপর ভিত্তি বাদ দিলাম, কোনো নাম্বার উপর যে পাওয়ার থাকে এটা কি সামনে চলে আসে। সো এই ক্ষেত্রে আমাদের এই যে এ আছে, দেখো এ বেস এ, এটা তো নাম্বার, এই নাম্বার উপরে এগুলো কি আকার আছে পাওয়ার, তাহলে এই পাওয়ারটা কী হবে সামনে চলে আসবে, এই পাওয়ারটা কোথায় আসবে সামনে চলে আসবে। তবে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তবে সেক্ষেত্রে লেখা যায় লগ এ বেস, লগ এ বেস, এখানে পাওয়ার কত এ টু দি পাওয়ার অফ বি, আর আমাদের ডান পাশে কি থাকে লগ এ বেস এ, ঠিক আছে, এইটা থাকলো, এই জিনিসটা আমাদের থাকলো এখানে। এবার লগ এ বেস এর ভ্যালু কত, মানে এটার ভ্যালু কত 1। আবার দেখো তো এখানে লগ এ বেস এ, এখানে আমাদের নাম্বার হচ্ছে কত এ, এর উপর পাওয়ার কত এ বি, মানে এ টু দি পাওয়ার অফ বি, তো এটা কোথায় আসবে এটা সামনে চলে আসবে। তো সেক্ষেত্রে আমি লিখতে পারি কি বলতো, লগ এ বেস এ টু দি পাওয়ার অফ বি, এবং থাকে কত এদিকে লগ এ বেস এ, আর এটার ভ্যালু কত 1। সেমভাবে বলো তো এইটার ভ্যালু কত 1 না এ বেসে, হ্যাঁ। আবার প্রথম যে লগ আছে এর মধ্যে ভিত্তি কত, ভিত্তি হচ্ছে আমাদের এ, এবং নাম্বার কত নাম্বার হচ্ছে এ, এবং এই নাম্বার পাওয়ার কত বি, তাহলে বিটা কী হবে সামনে চলে আসবে। তবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত বি লগ এ বেস এ, এখন এই লগ এ বেস এর ভ্যালু কত 1, দ্যাট মিনস এটা ভ্যালু কত বি সমান রাইট হ্যান্ড সাইড। আসলে ম্যাথটা বুঝতে পারছো, চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো সময় পরীক্ষা চলে আসতে পারে, অলরেডি মেবি এটা পরীক্ষা আসছো, টেস্ট পেপার যদি খুলে দেখো তাহলে দেখবা এই ম্যাথটা অনেকবার পরীক্ষা আসছে, সিকিউ তো আসার মতো একটা ম্যাথ। দেখো আমাদের এখানে কী দেওয়া আছে, দেখো 3টা ভগ্নাংশ দেওয়া আছে, ঠিক আছে, 3টা অনুপাত দেওয়া আছে, এবং 3টা অনুপাতই আমাদের কী বলতো সমান। এখন 3টা অনুপাত যেহেতু সমান তার মানে হচ্ছে এটা নির্দিষ্ট একটা ভ্যালু আছে, এই নির্দিষ্ট ভ্যালুটা তুমি জানো না, তুমিও জানো না আমিও জানি না, তো ধরে এই নির্দিষ্ট ভ্যালুটা হচ্ছে কে, ঠিক আছে। দেখো বুঝিটা বুঝো, তোমার এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে বা 3টা অনুপাত দেওয়া আছে, এই 3টা অনুপাত একটা নির্দিষ্ট ভ্যালু আছে, বা 3টা যেহেতু সমান তার মানে নির্দিষ্ট ভ্যালু আছে, হয়তো নির্দিষ্ট ভ্যালু 2 হতে পারে 3 হতে পারে 4, যে কোনো একটা ভ্যালু তো আছে। তো ওই নির্দিষ্ট ভ্যালুটা কত আমরা জানি না, বাট আছে তো, সো আমরা ওই ভ্যালুটা ধরে ম্যাথটা করবো, ধরি লগ কে বেস এ ডিভাইড বাই বি মাইনাস সি সমান হচ্ছে কে, তাহলে ওই নির্দিষ্ট ভ্যালুটার মান কত কে। এবার বি মাইনাস সিটাকে গুণ করে দাও, তাহলে কত আসে আমাদের লগ কে বেস এ সমান কে ইন্টু বি মাইনাস সি,
ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমরা কে না ধরি, আমরা পি ধরি, যেহেতু এখানে ভিত্তি কে, শুধু কে না ধরে আমরা ধরে পি ধরলাম, পি। তাহলে পি ইন্টু বি মাইনাস সি, তাহলে আমরা কত লিখলাম, লগ কে বেস এ ইকুয়াল পি ইন্টু বি মাইনাস সি। এবার তোমার রাইট হ্যান্ড সাইডে বা আমরা যদি এখানে দেখি প্রমাণের ক্ষেত্রে এ এর উপর পাওয়ার হচ্ছে এ, তার মানে হচ্ছে তোমার এখানে যে কে দুবার এ আছে, মানে কে বেস এ আছে, এই এ এর উপর একটা পাওয়ার লাগবে, ওই পাওয়ারটা কত এ। এখন তোমার কাছে ওই পাওয়ারটা নাই, আনবা কেমনে? এতটুকু বুঝো, লক করতেছো, লকে দুইটা অপারেশন, একটা হচ্ছে যোগ একটা বিয়োগ। তো ধরো তুমি এখানে, আচ্ছা আমরা বাকিগুলো করি তাহলে বুঝবা কি বলার চেষ্টা করছি। 2 নম্বর কি দেওয়া আছে, 2 নম্বর ক্ষেত্রে আমাদের দেওয়া আছে হচ্ছে, নিচে লিখি এটা, লগ কে বেস বি ডিভাইড বাই হচ্ছে আমাদের সি মাইনাস এ, এটার ভ্যালু কত পি। তাহলে আমাদের আসতেছে কত, লগ কে বেস বি ইকুয়াল পি ইন্টু সি মাইনাস এ। 3 নাম্বারটার ক্ষেত্রে কী হয়, 3 নাম্বারটা হচ্ছে আমাদের লগ কে বেস সি ইকুয়াল ডিভাইড বাই কত এ মাইনাস বি সমান পি। তাহলে লগ কে বেস সি ইকুয়াল কত পি ইন্টু এ মাইনাস বি। এবার তোমার কী কী আসছে, কে বেস এ আসছে, কে বেস বি এবং কে বেস সি আছে, এবং তোমাকে প্রমাণ করতে হচ্ছে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি। এখন লগের ক্ষেত্রে তুমি অপারেশন জানোই দুইটা, একটা হচ্ছে যোগের অপারেশন, হচ্ছে বিয়োগের অপারেশন, যোগ করলে পাওয়ারগুলো গুণ হয়। তো তুমি যে তিনটা রাশিকে যোগ করে দাও, তবে সেক্ষেত্রে তোমার বৃত্তি যেহেতু সেম, তার মানে এ বি সি কী হবে, গুণ হয়ে যাবে। আর তোমার তো এ বেশি লাগবে না, তোমার কি লাগবে, এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি। দ্যাট মিনস তুমি যখন এগুলোকে যোগ করবা, তোমার পাওয়ার কি লাগবে, এ লাগবে, এখানে বি লাগবে, এখানে সি লাগবে। আনবা কেমনে, প্রশ্ন হচ্ছে ভাই আমি এখন আনবো কেমনে পাওয়ারটা। তো এতটুকু বুঝছো যে এখানে আমার এখানে পাওয়ার আনতে হবে, কত পাওয়ার, এটা এ আনতে হবে। এবার প্রথমটার ক্ষেত্রে যদি আমি লক্ষ্য করি, এখানে আছে কে বেস এ। তো তুমি যদি নাম্বার উপর পাওয়ার আনতে চাও, আমাদের কি হতে হবে, এই লগের সামনে একটা জিনিস গুণাকারে থাকতে হবে। আমরা পড়ছি না যে এন লগ এ বেস বি যদি থাকে, এই এন কি আছে, লগের সাথে গুণাকার আছে, তবে সেক্ষেত্রে লিখতে পারি লগ এ বেস বি। এই যে এন আছে, সংখ্যাটা আসলে কী হবে, সূচকের উপর বা সূচক চলকের উপর কী হবে, পাওয়ারে চলে যাবে। দ্যাট মিনস বি এর উপর পাওয়ার কত এন, ঠিক আছে? দ্যাট মিনস তোমার এখানে যদি এখন এ আনতে হয় পাওয়ারে, তোমার পুরো রাশি কী দিয়ে গুণ করতে হবে, এ দিয়ে গুণ করে দাও। তাহলে আমরা এ দিয়ে গুণ করে দিই, তাহলে এ লগ কে বেস এ সমান এ পি ইন্টু বি মাইনাস সি। এখন এ যেহেতু আছে সামনে গুণ আকারে, এটা কী হবে, পাওয়ারে চলে যাবে। সুতরাং লগ কে বেস এ টু দি পাওয়ার এ ইকুয়াল কত, এ পি ইন্টু বি মাইনাস সি। এটা হচ্ছে তোমার 1 নং সমীকরণ। 2 নংয়ের ক্ষেত্রে দেখো তো, তোমার পাওয়ারে কত লাগবে, বি লাগবে, তাহলে পুরো রাশিকে বি দিয়ে গুণ করে দাও। তাহলে বি ইন্টু লগ কে বেস বি ইকুয়াল পি বি ইন্টু সি মাইনাস এ। সুতরাং লগ কে বেস বি, বি এর উপর পাওয়ার কতক্ষণ বি সমান পি বি ইন্টু সি মাইনাস এ। এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ। 3 নং ক্ষেত্রে তুমি কত দিয়ে গুণ করবা, সি দিয়ে গুণ করে দাও। তাহলে সি ইন্টু লগ কে বেস সি ইকুয়াল পি সি ইন্টু এ মাইনাস বি। সুতরাং লগ কে বেস সি টু দি পাওয়ার সি ইকুয়াল কত, পি সি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে তোমার 3 নং সমীকরণ। এবার তুমি দেখো তোমার এখানে আছে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি। লগের ক্ষেত্রে তুমি যদি এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে যদি গুণাকারে করতে চাও, গুণ করতে চাও, তবে সেক্ষেত্রে তোমার এই লগগুলো কী হতে হবে, যোগ করতে হবে। দ্যাট মিনস আমাদের প্রথম যে 3টা রাশি আছে, সমীকরণ আছে, 3টা সমীকরণ কী করতে হবে, যোগ করে দিতে হবে। চলো যোগ করে দিই এগুলো। তাহলে 1 যোগ 2 যোগ 3। তাহলে প্রথমটা কী ছিল আমাদের, লগ কে বেস টু দি পাওয়ার এ। 2 নম্বরটা ছিল আমাদের লগ কে বেস বি টু দি পাওয়ার বি। 3 নম্বরটা ছিল আমাদের লগ কে বেস সি টু দি পাওয়ার সি। এবং ডান পাশে কী আছে আমাদের, এ পি ইন্টু বি মাইনাস সি প্লাস পি বি ইন্টু সি মাইনাস এ প্লাস পি সি ইন্টু এ মাইনাস বি। এবার তোমার বলো তো এখানে যে লগ যোগ আকারে আছে, এক্ষেত্রে আমার প্রতিটার ভিত্তি সেম। তো ভিত্তি সেম হইলে নাম্বারগুলো কী হয়, গুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে লিখতে পারি কত, লগ কে বেস এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, সি টু দি পাওয়ার সি। আর এখান থেকে কী কমন যায়, পি কমন যায়। তুমি পি কমন নিয়ে নাও, তাহলে কী হয়, এ থাকে, এ দিয়ে গুণ করে দাও, তাহলে এ বি মাইনাস এ সি প্লাস এখানে বি থাকে, বি দিয়ে গুণ কত, বি সি মাইনাস এ বি প্লাস এখানে সি থাকে, গুণ করে দিলে কত, এ সি মাইনাস বি সি। এবার এ বি এবং
এবি কাটা, বিসি এবং বিসি কাটা, এসি এবং এসি কাটা, তাহলে আমাদের ডান পাশে কি থাকে 0। তাহলে লগ কে বেস এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি সমান কত 0। ঠিক আছে, হ্যাঁ। যদি এটা 0 হয় এবার কি করব? প্রশ্ন আসে না ভাই? এবার তো শেষ। এবার হচ্ছে তোমার এটা কি লেখা যায় বলো তো? এই যে আমরা 0 লিখলাম, 0কে তুমি লিখতে পারো না যে লগ কে বেস 1। কেমনে বলো তো? কেমন সেটা ভাইয়া? দেখো আমাদের এখানে কি লিখছি? ভিত্তিগত কে, এখানে উত্তর কত 1, সূচকে নিয়ে যেতেছি, তাহলে ভিত্তিগত কে, উত্তর কত 1। এখন এই উত্তরটা হওয়ার জন্য তোমার কে এর উপর পাওয়ার কত হইতে হবে? সেটা 0, এবং এই 0 এই যে তোমার কে এর সূচক, এটা হচ্ছে আমাদের লগের কি উত্তর। তাহলে লগ কে বেস 1 সমান কত 0। বা আমি তো প্রথমেই পড়ছি এটা যে আমাদের যদি লগ এ বেস 1 থাকে তো এটা ভ্যালু কত 0, বা 0কে আমি লিখতে পারি কত লগ এ বেস 1। সেজন্য আমরা এখানে কি করছি যে লগ 0, এখানে 0 আছে, 0কে আমি লিখছি লগ কে বেস 1। তাহলে তুমি এটাকে কি লিখতে পারো? লগ কে বেস এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি সমান কত লগ কে বেস 1। এখন যেহেতু লগ দুই পাশে লিখছো এবং এদের ভিত্তি সেম, তবে সেক্ষেত্রে পাওয়ারগুলো কী হবে? সমান হবে, মানে নাম্বারগুলো সমান হবে। সুতরাং এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি সমান কত 1, প্রমাণিত। এখানে জাস্ট এখানে বোঝাচ্ছিল এটা যে আমরা এখানে যে দুইটা লগ পাশাপাশি আছে এবং সমানচিহ্ন লিখছো এবং এদের ভিত্তিগুলো কী আছে? সেম আছে। যদি ভিত্তিগুলো সেম লেখো মানে তাহলে আমাদের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো কী হবে? সমান হবে। এটা একটা সূত্র মনে রাখতে পারো, ঠিক আছে? বা আমরা যদি এটাকে সূচকে নিয়ে যেতে পারতাম, সূচকে কী হবে? 0 আছে না? হ্যাঁ, তো এটা চাইলে এই যে কে বেস এটা আছে, একটু সূচকে নিয়ে যেতে পারো। সূচকে নিয়ে গেলে আমাদের তোমাদের উত্তর সেম আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখে দেওয়ার কথা, ধরো তোমার কাছে দেওয়া আছে লগ এ বেস বি সমান লগ এ বেস এম। যেহেতু ভিত্তি দুইটা সেম, তবে সেক্ষেত্রে তোমার কী হচ্ছে? বি ইকুয়াল কত এম। ক্লিয়ার? হ্যাঁ, 80 মিনিটটা পারবা। কিন্তু এখানে কিছু শর্ত আছে, বইতে দেখি নিয়ে শর্তগুলো। তাহলে চলো নেক্সট পেজে যাওয়া যাক। আমাদের এখানে ছিল হচ্ছে যে তোমার এ টু দি পাওয়ার এ, এবং এখানে হচ্ছে আমাদের কত? এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। চলো করি আমরা ম্যাথটা। 1 নম্বরটা আমরা করবো, 2 নম্বরটা তুমি নিজে করবা, বাড়ির কাজ থাকবে এটা। তাহলে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে? এই তিনটা সমান, তাই না? তিনটা অনুপাত সমান। যেহেতু তিনটা অনুপাত সমান, তার মানে হচ্ছে এটা নির্দিষ্ট ভ্যালু আছে। এখন নির্দিষ্ট ভ্যালু তুমি জানো না, তো যেহেতু নির্দিষ্ট ভ্যালুটা তুমি জানো না, তাহলে আমরা কি করতে পারি? নির্দিষ্ট ভ্যালুটা সমান কে ধরতে পারি, বা তুমি চাইলে পি ধরতে পারো। কে পি যে কোনো একটা ধরলেই হবে। তারপর আমরা কি করব? আগের যে ম্যাথটা করছি ঠিক সেমভাবে এই ম্যাথটা আমরা করব, কিন্তু আগে আমরা কি করতাম? যেহেতু এর উপর পাওয়ার এ আনা লাগতো, সেজন্য আমরা কি করছি? এ দিয়ে গুণ করছি। কিন্তু এখানে তোমার এর উপর পাওয়ার কত সেটা দেখবো আগে। তাহলে এর উপর পাওয়ার হচ্ছে আমাদের ওয়াই প্লাস জেড, তাহলে আমরা এখানে ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করবো। জিনিসটা বুঝো। আর আমাদের যে সূত্রটা লিখছি ক্ষেত্রে এই সূত্রটা যে লগ এ টু দি পাওয়ার বি, মানে লগ এ বেস বি ইকুয়াল লগ এ বেস এম। যদি লগ সমান আকারে থাকে তার ভিত্তি যদি সেম হয়, তবে সেক্ষেত্রে আমাদের এক্স মানে বি ইকুয়াল কত এম লিখছি। এই সূত্র তুমি তখনই খাটবে যদি তোমার ভিত্তির মান 0 থেকে বড় হয়। যদি ভিত্তির মান 0 থেকে বড় হয় এবং ভিত্তি কখনো মানে ভিত্তির মান 1 না হয়, এবং তোমার যে নাম্বারগুলো আছে এই নাম্বারের ভ্যালু কত হতে হবে? 0 থেকে বড় হতে হবে। বি এর মান কত হবে? 0 থেকে বড়, এবং এম এর মান কী হবে? 0 থেকে বড়। যদি এই শর্তগুলো মেনে থাকে তাহলে তুমি এই সূত্রটা বের করতে পারবে। আমাদের উচিত ছিল এই সূত্রটা আরও আগে লিখে দেওয়া, তাহলে ভালো হতো। চলো ম্যাথে যাওয়া যাক। তো আমাদের এর ধরতে হবে কত? কে।
আর যেহেতু কে পিস তাহলে আমরা পি ধরি, তাহলে ধরি লগ কে বেস এ ডিভাইড বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল কত পি। এখন এটা গুণ করে দাও, তাহলে হচ্ছে আমাদের লগ কে বেস এ ইকুয়াল পি ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার দেখো তো তুমি এখানে প্রমাণ করতে হবে এখানে এর উপর পাওয়ার কত ওয়াই প্লাস জেড। সেম আগের মতো আমরা কী দিয়ে গুণ করছি, এ দিয়ে গুণ করছি। আগের ম্যাথের মধ্যে আমরা এ দিয়ে গুণ করছি, কেন? কারণ আমাদের এখানে এ লাগতো, এ দিয়ে গুণ করছি জন্য আমরা, কিন্তু এখানে ক্ষেত্রে আমাদের লাগবে কত ওয়াই প্লাস জেড। যেহেতু আমাদের ওয়াই প্লাস জেড লাগবে, তো আমরা কী করবো ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করে দিব। তাহলে ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করে দাও, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু কত লগ কে বেস এ সমান পি ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। এবারে যে সামনে যে সংখ্যাটা আছে এটা কী হবে পাওয়ারে চলে যাবে, তাহলে আমাদের লিখতে পারি লগ কে বেস এ এবং এর উপর পাওয়ার কত ওয়াই প্লাস জেড ইকুয়াল। এখন এইটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি থাকে এর সূত্র হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কিন্তু ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড আছে, তুমি চাইলে এটাকে লিখতে পারো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে আমাদের উত্তরটা হয় পি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে? হ্যাঁ, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি, দেওয়া আছে কত লগ কে বেস বি ডিভাইড বাই কত জেড মাইনাস এক্স ইকুয়াল ধরো পি। এখন বি এর উপর তোমার পাওয়ার কত লাগবে জেড প্লাস এক্স, তাহলে জেড প্লাস এক্স দিয়ে গুণ করে দাও। লগ কে বেস বি ইকুয়াল পি ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু জেড প্লাস এক্স। যে আবার একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, তাহলে গুণ করে দাও। এবার তোমার যে এখানে জেড প্লাস এক্স আছে, এই জেড প্লাস এক্স কী হবে বি এর উপর পাওয়ার চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি লগ কে বেস বি এর উপর পাওয়ার হচ্ছে আমাদের জেড প্লাস এক্স ইকুয়াল পি ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ, ঠিক আছে? এবার 3 নং সমীকরণ দেওয়া যাক। 3 নং সমীকরণটা হচ্ছে আমাদের লগ কে বেস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল পি। এক্স মাইনাস ওয়াই এদিকে পাঠাই দাও, তাহলে হচ্ছে আমাদের লগ কে বেস সি ইকুয়াল পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার তোমার সি এর উপর পাওয়ার কত লাগবে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে গুণ করে দাও। এই পাশে আসছে আমাদের এক্স প্লাস ওয়াই, যেহেতু সামনে এটা আছে এটা পাওয়ারে চলে যাবে, তাহলে লিখতে পারি আমি কত লগ কে বেস পি না সরি সি হবে লগ কে বেস সি এবং পাওয়ার কত এক্স প্লাস ওয়াই। এদিকে আসতেছে আমাদের পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা ধরো তোমার 3 নং সমীকরণ। এবার সমীকরণ বানানো শেষ, তারপর হচ্ছে এবার যোগ করে দিবা। কেন করবা প্রশ্ন, যে ভাই আমি যোগ কেন করবো, তাই না? দেখো তোমার এখানে কি দেওয়া আছে, এই যে এ বি সি এদের পাওয়ার যেগুলো আছে ওয়াই প্লাস জেড প্লাস এক্স, এরা সব তোমার গুণাকার আছে এবং সবগুলো কিসে আছে লগের মধ্যে আছে। এখন লগের থেকে যদি গুণে যাইতে যাও, দ্যাট মিনস তোমার কি তো যোগ করতে হবে, কারণ লগের অপারেশন জানি দুইটা, যোগ এবং বিয়োগ। যদি যোগ করো তবে সেক্ষেত্রে তোমার নাম্বারগুলো কী হবে গুণ হবে, বিয়োগ করে দাও তাহলে কী ভাগ হবে। সো আমাদের তো ভাগ লাগবে না, আমাদের লাগবে যোগ, সরি গুণ, সেই নাম কী করবো যোগ করে দিব। তাহলে যোগ করে দাও 1 যোগ 2 যোগ 3। তাহলে প্রথমটা কি আছে আমাদের লগ কে বেস, লগ কে বেস এটি দিব ওয়াই প্লাস জেড প্লাস লগ কে বেস বিটি দিব পাওয়ার কত জেড প্লাস এক্স প্লাস লগ কে বেস যেটি দিব পাওয়ার কত এক্স প্লাস ওয়াই ইকুয়াল। ডান পাশে কি আছে আমাদের পি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, পি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস পি ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস পি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার তোমার এখানে লগগুলো কি আকার আছে যোগ আকার আছে এবং ভিত্তি যেহেতু সেম, তো ভিত্তি সেম থাকলে এটা যদি যোগ আকারে থাকে তবে সেক্ষেত্রে নাম্বারগুলো কী হয় গুণ হয়ে যায়। দ্যাট মিনস আমরা লিখতে পারি কত লগ কে বেস এ টু দি পাওয়ার অফ ওয়াই প্লাস জেড
ইন্টু বি টু দি পাওয়ার অফ জেড প্লাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়াই। এবং ডান পাশে কী কমন যায় বলতো? পি কমন যায়। তো পি যদি কমন নিয়ে নাও, কী থাকে? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কাটা, জেড স্কোয়ার মাইনাস প্লাস কাটা, মাইনাস প্লাস কাটা। সো ডান পাশে হচ্ছে তোমার 0। এবং এদিকে আমরা কি লিখতে পারি? লগ কে বেস এ টু দি পাওয়ার অফ ওয়াই প্লাস জেড ইন্টু বি টু দি পাওয়ার অফ জেড প্লাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়াই। ডান পাশে আসছে আমার 0। তো 0কে তুমি কী লিখতে পারো বলো তো? লগ কে বেস 1 লেখা যায়। হ্যাঁ, কীভাবে আসছে এটা? সূত্রের মধ্যে শিখছি কে বেস 1-এর ভ্যালু কত? 0। এবার সে 0 আসতেছে, ঠিক আছে? 0 বদলে আমরা লিখছি লগ কে বেস 1। এবার বৃত্তি সেম না? বৃত্তি যেহেতু সেম হয়ে গেছে, দেখো লগ দুইটা পাশাপাশি আছে, সামনাসামনি লিখছো, একটা বাম পক্ষে ডান পক্ষে, আমাদের বৃত্তিগুলো কী হচ্ছে? সেম আকার আছে। তো বৃত্তি যদি সেম হয় তবে সেই ক্ষেত্রে আমরা কী লিখতে পারি? যে নাম্বারগুলো আছে এটা কি সমান। সুতরাং এ টু দি পাওয়ার অফ ওয়াই প্লাস জেড ইন্টু বি টু দি পাওয়ার অফ জেড প্লাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 1। প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝছো। এরপরের যে ম্যাথটা আছে এটা তুমি নিজেরা করবা, 2 নাম্বারটা। এটা হচ্ছে সেমভাবে করবা। আমাদের দেখো প্রথম দুইটা ম্যাথ আমরা যেখানে করছি এখানে এর উপর পাওয়ার লাগতো এ, এবং এখানে এর উপর পাওয়ার লাগছে কত? ওয়াই প্লাস জেড। এখন 2 নাম্বারটার ক্ষেত্রে আমাদের এর উপর পাওয়ার লাগবে তো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা দিয়ে গুণ করে দিবা, সমস্যা নাই। দেখো তুমি যদি এটা দিয়ে গুণ করে দাও তাহলে আমাদের সূত্র পড়বে 1 ওয়াই কিউব মাইনাস জেড কিউবের সূত্রের মধ্যে আসবে, ঠিক আছে? আমরা বলে দিলাম। এখানে আমাদের কি আসছে? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার না? ঠিক তুমি যখন 2 নাম্বারটা করবে এখানে আসবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। আসলে পারবা? তো এটা থাকবে আমাদের বাড়ির কাছে HW, ঠিক আছে? মানে করাই দিবা, আচ্ছা করে দিই এটা। তার মধ্যে কী দেওয়া আছে? আমাদের দেওয়া আছে লগ কে বেস এ সমান লগ কে বেস বি ইকুয়াল লগ কে বেস সি ডিভাইড বাই কত? ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? এ টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্রমাণ করতে হবে তোমার এ টু দি পাওয়ার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার অফ জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 না? এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো করি এটা। ম্যাথটা সহজ, বাকি দুইটার মতোই। এটা একটু ফাস্টভাবে করবো, ঠিক আছে? এখানে আমাদের দেওয়া আছে কি বলতো? ধরি লগ কে বেস এ সমান পি, ঠিক আছে? এখন আমরা কি ডাইরেক্ট গুণ করে দিই এটা। তাহলে পি ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার আমাদের এর উপর পাওয়ার লাগবে কত? এর উপর পাওয়ার লাগতেছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। তাহলে ওয়াই এটা দিয়ে গুণ করে দিবা, যেটা পাওয়ার লাগতেছে ওইটাতে আমরা গুণ করে দিই। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু লগ কে বেস এ ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু কত? পি ওয়াই মাইনাস জেড। এবার যে পাওয়ারটা আছে কীভাবে উপরে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি লগ কে বেস এ, এর পাওয়ার কত? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইকুয়াল ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটা কার সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। দ্যাট মিনস আমরা পাইতেছি পি ইন্টু এক্স কিউব মাইনাস, না এক্স কিউব না, এটা ওয়াই কিউব মাইনাস জেড কিউব। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? ঠিক সেমভাবে আমরা যদি বি এর ক্ষেত্রে বের করি, হ্যাঁ, তাহলে আমাদের আসবে কি? লগ কে বেস বি, তারও পার হচ্ছে আমাদের জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার
ইকুয়াল পি ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 3 নাম্বারটা হচ্ছে আমাদের লগ কে বেস সি, সি এর উপর পাওয়ার হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল পি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এবার আমাদের লাগবে কি, এটা এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো কী হতে হবে, গুণ হইতে হবে। তো নাম্বার যেগুলো যদি গুণ হইতে চায় তবে সেক্ষেত্রে আমাদের এই যে সমীকরণগুলো আছে কী করব, যোগ করে দিব। 1 যোগ 2 যোগ 3, তাহলে লগ কে বেস এটা দি পাওয়ার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস লগ কে বেস বি এর উপর পাওয়ার কত, এক্স না জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস লগ কে বেস সি এর পাওয়ার কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ডান পাশে কি আছে আমাদের এই পি ইন্টু আচ্ছা লিখি না থাক, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস পি ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস পি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর বাম পাশে আমাদের লগ কি আকার আছে, যোগ আকার আছে। তো যদি লগ যোগ আকারে থাকে তবে সেক্ষেত্রে নাম্বারগুলো কী হয়, গুণ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত, লগ কে বেস এ টু দি পাওয়ার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার অফ জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের এখান থেকে কী কমন যায়, পি কমন যায়। তো যদি পি কমন নিয়ে নাও তাহলে কী থাকে, ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে ওয়াই কিউব কাটা, জেড কিউব কাটা, এক্স কিউব কাটা, তাহলে এটার ভ্যালু কত, 0। তাহলে বাম পাশে এটা লিখি, এটা বড় তো এটা কপি করে নিয়ে আসি। তাহলে এটা সমান কি পেতেছি আমরা, 0 না? তো 0 সমান কি লেখা যায় বলো তো, লগ কে বেস 1 লিখতে পারি না আমরা? হ্যাঁ, কেন? কারণ কোনো ব্যক্তির উপরে যদি নাম্বার আকারে 1 থাকে তাহলে ওই লগের ভ্যালু কত, 0। এখন আমাদের বাম পাশে এবং ডান পাশের যে লগ আছে এদের ভিত্তি সেম। তো যদি ভিত্তি সেম তাহলে নাম্বারগুলো কী হবে, সমান হবে। সুতরাং এ টু দি পাওয়ার অফ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার অফ জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, 1। প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট ম্যাথ ইম্পর্টেন্ট। নেক্সটে আমাদেরকে বলছে যে লগ দেওয়া আছে এটা, তাই না? কী দেওয়া আছে, যে লগ কে বেস 1 প্লাস এক্স ডিভাইডেড বাই লগ কে বেস এক্স ইকুয়াল 2। এটা থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে বলছে। সো আমরা কী করবো, এই যে নিচে যে লগ কে বেস এক্স আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। তাহলে লগ কে বেস 1 প্লাস এক্স ইকুয়াল 2 লগ কে বেস এক্স। ঠিক আছে, হ্যাঁ। এবার যদি আমরা লগকে সরাইতে চাই এবং যদি 1 প্লাস এক্সকে রাখতে চাই তবে সেক্ষেত্রে আমাদের লগগুলোকে বের করতে হবে। কেমনে বের করবো, যেহেতু ভিত্তি সেম তাহলে আমাদের নাম্বারগুলো সমান লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের যে এই যে দুই নাম্বার যে লগ আছে এর সামনে যে 2 গুণাকার আছে এটা থাকতে পারবে না। সো আমরা কী করে, পাওয়ারে নিয়ে যাই। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত, যে লগ কে বেস 1 প্লাস এক্স ইকুয়াল লগ কে বেস এক্স তার উপর স্কোয়ার। এবার ব্যক্তিগুলো কী হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে আমাদের নাম্বারগুলো কী হবে, সমান।
তাহলে লিখতে পারি কত 1 প্লাস এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল কত 0। এখন এটা কার সূত্রের মধ্যে পড়ছে? দ্বিঘাত সমীকরণটা। তো দ্বিঘাত সমীকরণ সলভ করার সূত্র কি? ডাইরেক্ট যে সূত্রটা আছে ওটা সলভ করে ফেলি। তুমি মিডল টার্ম ইউজ করার প্রয়োজন নেই, বিকজ এখানে মিডল টার্ম ইউজ করতে গেলে অনেক লেন্থি একটা প্রসেস। সো আমরা কি জানি বলো তো, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি 0 হয়, তবে সেক্ষেত্রে এক্সের ভ্যালু হচ্ছে তোমার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ac। এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ এবং সি হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভ্যালুটা। সো এখানে এক্স স্কোয়ারের ভ্যালু কত, সহগ কত 1, এখানে এক্সের সহগ কত -1 এবং কনস্ট্যান্ট ভ্যালুটা কত -1। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত মাইনাস বি, তো এখানে বি এর ভ্যালু তো -1, তাই -1 আছে +1, তো প্লাস এটা করে বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত -1, তো এটা স্কোয়ারগুলো কত, তাহলে -1 স্কোয়ার -4 ইন্টু এর ভ্যালু কত 1 ইন্টু সি এর ভ্যালু কত -1 ডিভাইড বাই সি, এর ভ্যালু কত 1। তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস 4 ডিভাইড 2, তাহলে প্লাস নিয়ে একটা মান পাবা, মাইনাস নিয়ে আরেকটা মান পাবা। তাহলে যে প্লাস নিয়ে বের করি, তবে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসতেছে কত, প্লাস নিয়ে যদি করি তাহলে এক্স ইকুয়াল 1 প্লাস √5/2 এবং এক্স ইকুয়াল 1 মাইনাস √5/2। সো তোমাকে এইটা দেখাইতে বলছে, বাম পাশেরটা প্লাসেরটা, সুতরাং দেখানো হলো বা প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা বোঝা লাগবে তোমার। এতক্ষণ যে ম্যাথগুলো করাইছি, এই ম্যাথগুলো করানোর পরে এই ম্যাথটা তোমার নিজে পারার কথা, তারপর আমরা করাই দিব, কারণ আমি তো ভালো মানুষ। এটা দেখো আমাদেরকে দেওয়া আছে কি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে লিখি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে লগ কে বেস এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাবা। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে 2 log কে বেস এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার দেখো সামনে যে দুইটা আছে, দুইটা কেমনে আসতে পারে, তুমি গুণ করতে পারো, অথবা তোমার যে পাশে যে নাম্বারটা আছে, এই নাম্বারের পাওয়ার যদি স্কোয়ার হয়, তবে সেক্ষেত্রে তুমি দুইটা নিয়ে আসতে পারো। এবার বলো তো, আমাদের যে লেফট হ্যান্ড সাইডে লবের ক্ষেত্রে যেই মানটা দেওয়া আছে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে, এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের এই মানটা দেওয়া আছে এবং কি আছে, এটা সামনে 2 আছে। তাহলে এতটুকু বুঝছো যে আমাদের এখানের মধ্যে এক্স মাইনাস রুট ওভার অফ মানে এই লব, এটাকে গুণ করতে হবে। আবার দেখো, না বুঝলে দেখো কি করতেছি। লগ কে বেস, এই যে আমাদের এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা যে আমরা আবার গুণ করে দিই, এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, নিচেও তাহলে সেম জিনিসটা গুণ করতে হবে। তাহলে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। যেহেতু গুণ করে দিয়েছি, এবার দেখো তো লগ কে বেস, এটা কি, এটা বলো ভিত্তির দিকে দুটোটাই সেম না, দুইটাই সেম না? হ্যাঁ, তাহলে এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করে দিই কি হবে এক্স স্কোয়ার, তাহলে এখানে যে লব দুইটাকে তুমি একটা গুণ করছো, তাহলে এই দুইটার মান কত হবে এক্স স্কোয়ার। তাহলে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপর স্কোয়ার। নিচেরটা দেখো তো, এটা কি আসছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্রে পড়ে গেছে না, মানে এক্স মাইনাস রুট তারপরে এক্স প্লাস রুট, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্রে পড়ছে। তাহলে আমরা কি বলতে হবে, এটা এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপর স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে কি লগ কে বেস, উপর আসতেছে আমাদের এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার, আর নিচে কত এক্স স্কোয়ার মাইনাস, এই যে রুট আছে রুটের স্কোয়ার কাটা, তাহলে এক্স স্কোয়ার দিলাম, এখানে -1 আছে, সামনে কত মাইনাস, তো -1 আছে +1, তাহলে এক্স স্কোয়ার কাটা আর +1 দিয়ে ভাগ করে চেঞ্জ হবে না। তাহলে আমাদের কি আসতেছে লগ কে বেস এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এর উপর পাওয়ার কত 2। এখন এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা তুমি চাইলে কি করতে পারো, সামনে নিয়ে আসতে পারো। তাহলে পাওয়ার যদি সামনে চলে আসে, তাহলে আমি কি লিখতে পারি 2 লগ কে বেস
এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আসলে ম্যাটটা বুঝতে পারছি। এখানে বোঝার বিষয় হচ্ছে প্রথম লাইন আমাদের এটা বুঝতে হবে যে আমাদের যে লব আছে লব দুটো কিন্তু আমরা গুণ করতেছি। চলো নেক্সট মেথডে যাওয়া যাক। নেক্সট মেথড খুবই ইম্পর্টেন্ট, আমরা করি। কী দেওয়া আছে আমাদের এখানে, যে a টু দি পাওয়ার অফ 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার অফ 5x ইকুয়াল a টু দি পাওয়ার কত 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার অফ 3x। সো আমরা একটা কাজ করবো, এ কে এ এর সাথে এ রাখবো, বি এর সাথে বি রাখবো, তাহলে আমাদের কি আসতেছে a টু দি পাওয়ার অফ 5 প্লাস এক্স ডিভাইড বাই কত a টু দি পাওয়ার অফ 3 মাইনাস এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার অফ 5x ডিভাইড বাই বি টু দি পাওয়ার অফ 3x। এটা 3x হবে, 3x ক্লিয়ার। এবার তোমার এখানে যে বৃত্তি মানে এ এবং এ ভাগাকার আছে এবং এদের বৃত্তি কি সেম, তো যেহেতু এরা ভাগাকার আছে এবং বৃত্তি সেম, তবে সেক্ষেত্রে এদের পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। আমরা এটা সূচকে পড়ে আসছি, তাহলে আমরা কী লিখতে পারি বলো তো, এ 5 প্লাস এক্স মাইনাস 3, এখন মাইনাস এক্স না, তাহলে মাইনাসের মানে হচ্ছে কি প্লাস এক্স, তাই না, তাহলে প্লাস এক্স লিখলাম ইকুয়াল বি, এখানেও সেম 5x 3x ভাগাকার আছে, তাহলে 5x মাইনাস 3x, তাহলে এ টু দি পাওয়ার অফ 5 থেকে 3 চলে গেলো তো 2 প্লাস এক্সের সাথে 1 যোগ করলে কত 2, তার মানে 2x ইকুয়াল বি টু দি পাওয়ার কত 2x। এবার আমরা চাইলে এই এ যে আছে এ তো এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 2x লিখতে পারি, এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার অফ 2x ইকুয়াল বি টু দি পাওয়ার অফ 2x। আর প্রশ্ন হচ্ছে আমরা এইভাবে কেন করছি, কারণ তোমার যে উত্তর আছে এখানে বলো তো বি বাই এ লাগবে না, লাগবে, এবং বি বাই এর উপর কিন্তু কোনো পাওয়ার নাই। তাহলে তুমি যখন এইটাকে এই পাশে নিয়ে আসতা তখন বির উপর পাওয়ার কত থাকতো 2x এবং এর উপর পাওয়ার কত থাকতো 2 প্লাস 2x, তুমি কিন্তু তখন পাওয়ারটাকে বের করে আনতে পারতা না। বাট এখন আমরা যেহেতু এটাকে ভেঙে ফেলছি, তাহলে দেখো তো ভাইয়া, আমরা এ স্কোয়ার সমান বি টু দি পাওয়ার 2x ডিভাইড বাই এ টু দি পাওয়ার 2x লিখতে পারি না? হ্যাঁ। এবার বলো তো বি এবং এর দুইটার ক্ষেত্রে কি পাওয়ার সেম, তো যেহেতু পাওয়ার দুইটাই সেম, তাহলে পাওয়ারলে কী করতে পারি, আমরা একদম উপরে লিখতে পারি। সূত্র হচ্ছে তোমার ধরো এ ইন্টু বি আছে এবং এদের পাওয়ার হচ্ছে এন, তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন পাওয়ার থাকে। বা আমরা এবার বলতে পারি ধরো পাওয়ার হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এবং বি টু দি পাওয়ার এক্স, যেহেতু পাওয়ার দুইটাই সেম, তাহলে তুমি কী করতে পারো, দুইটার উপর পাওয়ার একসাথে লিখতে পারো। ক্লিয়ার? জিনিসটা আশা করি বুঝছো। তবে এক্ষেত্রে আমরা কী করতে পারি, পাওয়ারগুলোকে দুইটার উপরে লিখতে পারি। তুমি চাইলে এভাবে লিখবা বি বাই এ, তার উপর কত 2x। এবার তুমি লগ নিয়ে আসো, দুই ক্ষেত্রে কী করে লগ দিয়ে গুণ করে দাও, তাহলে লগ এ স্কোয়ার ইকুয়াল লগ বি বাই এ পাওয়ার 2x। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা। আমরা কি জানি, যদি নাম্বারের উপর পাওয়ার থাকে, দেখো এদের কিন্তু বৃত্তি সেম, হ্যাঁ, এই জন্য আমার বৃত্তি লিখি নাই। তুমি চাইলে বৃত্তি আছে এখানে, যদি বৃত্তি কে দেওয়া আছে তাহলে তুমি কে লিখতে পারো, কে বেস। ঠিক আছে, এবার দেখো তো নাম্বার বা পাওয়ার আসলে কী হবে, সামনে চলে আসবে। তবে এ স্কোয়ারের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, 2 লগ কে বেস এ ইকুয়াল 2xটা সামনে চলে আসবে, তাহলে 2x যদি সামনে আসে তাহলে কি লিখতে পারি, 2x লগ কে বেস বি বাই এ, তাহলে 2 এবং 2 কাটা, সুতরাং লগ কে বেস এ সমান কত, এক্স লগ কে বেস বি বাই এ। শেষ, প্রমাণিত। বাই বাই লিখে দেখানো হলো। ঠিক আছে, বুঝছো জিনিসটা আশা করি। চলো নেক্সট মেথডে যাওয়া যাক। নেক্সট মেথড খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসছে, মেবি তোমাদের পরীক্ষা আসতে পারে। এবার তাহলে আমরা মান দেওয়া আছে, ঠিক আছে। এবার কিন্তু দেখো আমরা এর আগে কতগুলো ম্যাথ করতাম না, সেক্ষেত্রে আমাদের তিনটা ভগ্নাংশ সমান থাকতো, আমরা ধরে নিতাম কে। বাট এবার কিন্তু তিনটা ভগ্নাংশ সমান নাই, দেওয়া নাই তোমার এখানে। যেহেতু তিনটা ভগ্নাংশ সমান দেওয়া নেই, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা শুরু করি। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে বি মাইনাস সি ইন্টু তোমার লগ কে বেস পি প্লাস সি মাইনাস এ ইন্টু লগ কে বেস কিউ প্লাস a minus b into
লগ কে বেস আর। এবার তোমার এখানে যে ভ্যালুগুলো আছে, পি এর ভ্যালু কত, এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান, এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। তাহলে যে পি এর ভ্যালুগুলো আছে বা পি কিউ আর এর যে ভ্যালু আছে তুমি ভ্যালুগুলো বসাই দাও। তো আমি যে ভ্যালুগুলো বসাই দিই তাহলে কি আসে এটা, তাহলে বি মাইনাস সি ইন্টু লগ কে বেস। পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে আমাদের এক্স ওয়াই পার হচ্ছে এ মাইনাস ওয়ান প্লাস সি মাইনাস এ ইন্টু লগ কে বেস। কিউ এর ভ্যালু কত, এক্স ওয়াই, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর পার কত, বি মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস বি ইন্টু লগ কে বেস। আর এর ভ্যালু কত, এক্স ওয়াই, ওয়াই এর পার কত, সি মাইনাস ওয়ান। শেষ, এতটুকু শেষ। এবার দেখো তো ভিত্তিকে এখন নাম্বারগুলো কি গুণ আকারে আছে না, তো নাম্বার যদি গুণ আকারে থাকে তবে সেক্ষেত্রে আমরা নাম্বারগুলো কী করতে পারি, ভেঙে ফেলতে পারি, ভেঙে যোগ আকারে লিখতে পারি। তাহলে তুমি এগুলো ভেঙে দাও, ভেঙে যোগ আকারে লিখো। তাহলে আমাদের আসতেছে বি মাইনাস সি ইন্টু লগ কে বেস এক্স প্লাস লগ কে বেস ওয়াই, ওয়াই এর পার কত, এ মাইনাস ওয়ান প্লাস সেম জিনিসটা ওদের ক্ষেত্রে করো, সি মাইনাস ওয়ান ইন্টু লগ কে বেস এক্স প্লাস লগ কে বেস ওয়াই, ওয়াই এর পাওয়ার কত, বি মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস বি ইন্টু হচ্ছে আমাদের লগ কে বেস এক্স প্লাস লগ কে বেস ওয়াই, ওয়াই এর পাওয়ার কত, সি মাইনাস ওয়ান। প্রশ্ন হচ্ছে এটা আমরা কেন করছি, তাই না ভাই, আপনি এটা কেন করছেন? বিকজ এদের যে এক্স এবং ওয়াই এদেরকে আমরা আলাদা আলাদা যোগ করে গুণ করে যেন কাটাটি করতে পারি আলাদাভাবে, সেই জন্য আমরা এদেরকে কিছু ভেঙে ফেলছি। এবার যে বি মাইনাস সি এবং লগ কে বেস এক্স এরা আছে এদেরকে গুণ করে দাও। তাহলে প্রথমটা কি হয় আমাদের, বি মাইনাস সি ইন্টু লগ কে বেস এক্স প্লাস বি মাইনাস সি ইন্টু লগ কে বেস ওয়াই, ওয়াই এর পাওয়ার কত, এ মাইনাস ওয়ান প্লাস সি মাইনাস এ ইন্টু log k base x plus c minus a into log k base y, y पर कतो b minus 1 plus a minus b into log k base x plus a minus b into log k base y, y पर कतो c minus 1। এবার এখান থেকে তোমার log k base x কমন যায় তাই না, লগ কে বেস এক্স আছে, তাহলে লগ কে বেস এক্স কমন নিয়ে নাও। তাহলে যে লগ কে বেস এক্স কমন নিয়ে কী কী থাকে, এখানে আছে বি মাইনাস সি, বি মাইনাস সি, এখানে আছে সি মাইনাস এ এবং লাস্টে আছে আমাদের এ মাইনাস বি, এ মাইনাস বি। তারপর প্লাস লগ ওয়াই এর ক্ষেত্রে এবার বলো তো আমাদের এখানে যে বি মাইনাস সি আছে তাই না, তুমি চাইলে এটা কি করতে পারো, পাওয়ার নিয়ে যেতে পারো, বা এই যে এ মাইনাস ওয়ান আছে এটাকে তুমি নাম্বার একদম সামনে সংখ্যা নিয়ে আসতে পারো, তোমার সাথে তুমি যে কোনো একটা করলে হবে, ম্যাথ মিলবে। তো আমরা কী করি, যে পাওয়ারটা আছে পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, ঠিক আছে। তাহলে আমাদের আছে বি মাইনাস সি ইন্টু কত, এ মাইনাস ওয়ান লগ কে বেস ওয়াই প্লাস এখানে আছে সি মাইনাস এ, সি মাইনাস এ কত আনতেছো, বি মাইনাস ওয়ান লগ কে বেস ওয়াই প্লাস এ মাইনাস বি এ মাইনাস বি কত আনতেছো, পাওয়ার সি মাইনাস ওয়ান লগ কে বেস ওয়াই, ঠিক আছে। সবগুলো কে বেস ওয়াইয়ের পাওয়ার যেটা ছিল এটা তুমি সামনে নিয়ে আসছো। আচ্ছা আমরা যে কে বেস এক্স লিখছি এখানে মাইনাস বি প্লাস বি কাটা, মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ কাটা, তো এটা ভ্যালু কত, জিরো। তো জিরো দিয়ে লগ কে বেস এক্স গুণ করলে তো এটা ভ্যালু জিরো, তাহলে লিখলাম না। আর এবার এখান থেকে কি কমন যায়, লগ কে বেস ওয়াই কমন যায়, তাহলে লগ কে বেস ওয়াই কমন নিয়ে নাও। তাহলে কী থাকে আমাদের, বি মাইনাস সি ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস সি মাইনাস এ ইন্টু বি মাইনাস ওয়ান প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস ওয়ান। যেহেতু এবার আমাদের
কমন নাও এসে এবার গুণ করে দাও এরা, তাহলে লগ কে বেস ওয়াই। বি এর সাথে গুণ করলে কত, এ বি মাইনাস বি মাইনাস এসি প্লাস সি। প্লাস সি কেমন আসছে, বিকজ মাইনাস সি এর সাথে -1 গুণ করছো, তাহলে প্লাস মাইনাসে 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 প্লাস। দেন আমরা এর সাথে গুণ করি, তাহলে কত, বিসি মাইনাস সি মাইনাস এ বি প্লাস সি। সেম জিনিসটা ওদের সাথে গুণ করো, তাহলে প্লাস এসি মাইনাস এ মাইনাস বিসি প্লাস বি। এবার কাটাকাটি করো, এখানে এ বি পজিটিভ এ বি নেগেটিভ কাটা, মাইনাস বি প্লাস বি আছে প্লাস বি কাটা, মাইনাস এসি প্লাস এসি মাইনাস এ প্লাস বিসি মাইনাস বিসি প্লাস সি মাইনাস এ। তো পুরোটা ভ্যালু কত, 0। তো 0 দিয়ে গুণ করলে কত, 0 সমান 0, রাইট হ্যান্ড সাইড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়। নেক্সট আমাদের কি বলছে, যদি এ বি সমান এটা হয়, তাহলে দেখা হচ্ছে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার বি। আমাদের লাস্ট এই দুইটাই ম্যাথ। তো প্রশ্নে আমাদেরকে কী বলছে, প্রশ্নে আমাদেরকে বলা আছে যে যদি এটা সমান এটা সমান এটা হয়। আবার দেখো তিনটা জিনিস সমান, তো তিনটা জিনিস যদি সমান হয় তাদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তো নির্দিষ্ট ভ্যালুটা কত, পি। তো ধরি এ বি লগ কে বেস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি সমান হচ্ছে আমাদের পি। পি ধরে করতেছে অনেকগুলো, আমি তোমরা ধরি এটা এম এম। এবার এটা গুণ করে দাও, তাহলে কত হয়, এ বি ইন্টু লগ কে বেস এ বি ইকুয়াল এম ইন্টু এ প্লাস বি। আবার এ বি গুণ আকার আছে, এ পাশে পাঠাই দাও, তাহলে হবে আমাদের লগ কে বেস, আচ্ছা কে বেস এ বি আছে না, আমি লিখে আগে দাঁড়াও, ইকুয়াল এম ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। এখন এই এ বি যে তোমার নাম্বার দুইটা আছে, এই নাম্বার দুইটা কী আকারে আছে, গুণ আকারে, তুমি সেগুলো যোগ লিখতে পারো। তাহলে লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি ইকুয়াল এম ইন্টু 1/a প্লাস 1/b। কেমন আসছে এটা, এ বিকে যদি এবার পাঠাতে দেখো, আমরা এখানে নষ্ট না করে খাতা এদিকে লিখি, ভাগ আকার আছে না, তুমি চাইলে এবার লিখতে পারো এ ডিভাইড বাই এ প্লাস বি, সরি বি ডিভাইড বাই এ বি। এখানে এ আর এ কাটাতে 1/b, এখানে বি আর বি কাটাতে 1/a। ক্লিয়ার জিনিসটা? তো এটাকে ধরো আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে 2 নম্বরটা আসা যাক, সেটা ছোট করি, এটা বেশি জায়গা নিয়ে বলছে আমাদের। দুই নম্বর কি দেওয়া আছে, বিসি লগ কে বেস বিসি ইকুয়াল এ বি প্লাস সিটাকে তুমি এই পাশে পাঠাতে দেবে, কত হবে, এম ইন্টু বি প্লাস সি। সুতরাং লগ কে বেস বি প্লাস লগ কে বেস সি ইকুয়াল কত বলো তো, এম ইন্টু 1/b প্লাস 1/c। যেহেতু আমরা এটা একবার করছি ডিটেলসে, আবার না করলাম, ডাইরেক্ট লিখে দিলাম। ধরো এটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ। 3 নং সমীকরণটা কী হবে বলো তো, লগ কে বেস সি প্লাস লগ, আচ্ছা অন্য কালি দিয়ে লিখি, লগ কে বেস সি প্লাস লগ কে বেস এ ইকুয়াল কত, এম ইন্টু 1/c প্লাস 1/a। এটাকে ধরো আমাদের 3 নং সমীকরণ। এবার বলো ভাইয়া, এর আগেরগুলোতে আমরা কী করতাম বলো তো, যোগ করে দিতাম 3টা সমীকরণ। কেন করতাম, বিকজ আমাদের নাম্বারগুলো তখন কী আকারে থাকতো, গুণ আকারে থাকতো। এবার তোমার এখানে বলছে নাম্বারগুলোকে সমান সমান প্রকাশ করতে।
যেহেতু সমান সমান প্রকাশ করতে বলছে, তাহলে তুমি কী করতে পারো বলো তো? সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিয়োগ করা। একটা থেকে একটা বিয়োগ করে দাও, তাহলেই দেখবা ম্যাথ মিলবে। তাহলে আমরা কিছু 2 থেকে 1 বাদ দিয়ে দিই। তাহলে 2 মাইনাস 1, তাহলে 2তে আমাদের কি আছে? লগ কে বেস বি প্লাস লগ কে বেস সি, মাইনাস 1 মানে কত? লগ কে বেস এ মাইনাস লগ কে বেস বি ইকুয়াল কত? এম যদি কমন নিয়ে নাও তাহলে কি হয়? এটা 1/b প্লাস 1/c মাইনাস 1/a মাইনাস 1/b। তাহলে 1/b 1/b কাটা, এখানে থাকবে আমাদের কত? m ইন্টু 1/c মাইনাস 1/a। এক্ষেত্রে আমাদের লগ বি কাটা, সুতরাং লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ ইকুয়াল হচ্ছে এটা ধরো আমাদের 4 নং সমীকরণ। ঠিক আছে? হ্যাঁ, তোমার লাগবে কার মান? এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার বি। এবার দেখো সবচেয়ে সহজ উপায় কেন আমরা এটা এভাবে করছি। এবার তুমি এখানের মধ্যে যে লগ মাইনাস লগ কে এ, তুমি যে লগ কে এর সাথে 3 নং সমীকরণ যোগ করে দাও, তাই কে এ কাটা থাকবে কি? শুধু লগ কে বেস সি। বুঝছো এই জিনিসটা? হ্যাঁ, তাহলে এবার 4 নং সাথে 3 নং যোগ করে দিই। তাহলে 3 যোগ 4, তাহলে 3 এর সাথে যদি এবার তুমি 4 যোগ করে দাও, তো সেক্ষেত্রে 3 কত আছে? লগ কে বেস সি মাইনাস প্লাস লগ কে বেস এ প্লাস লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ ইকুয়াল, এ পাশে তুমি এম কমন নিয়ে নাও, এম কমন নিছো, তাহলে কত হয়? 1/c প্লাস 1/a প্লাস 1/c মাইনাস 1/a। বুঝছি এটা? ক্লিয়ার জিনিসটা আপাতত? তো এখান থেকে লগ কে এ লগ কে কাটা, তাহলে আমাদের কি আছে? লগ কে বেস সি। তাহলে 2 লগ কে বেস সি ইকুয়াল কত বলো তো? এম ইন্টু এখানে 1/a 1/a কাটা, তাহলে 1/c দুইটা আছে, তাহলে কত? 2/c। তাহলে 2 এবং 2 কাটা, সুতরাং লগ কে বেস সি ইকুয়াল কত বলো তো? m/c। এখন তোমার তো m/c লাগবে না, তোমার কি লাগবে? c লাগবে, মানে সরি, এই যে c আছে এই পাওয়ার কত লাগবে? c লাগবে। তাহলে যেহেতু আমাদের এখানে পাওয়ার কত লাগতেছে? c লাগতেছে, তাহলে এখানে সবচেয়ে ভালো উপায় কি? যদি পাওয়ার উপরে c নিতে যায় তাহলে c দিয়ে গুণ করে দিই, তাহলে পুরো 80 টাকা c দিয়ে গুণ করে দাও। তাহলে c লগ কে বেস সি ইকুয়াল c ইন্টু m/c, তাহলে c এবং c কাটা, সুতরাং এই যে c আছে এটা পাওয়ারে চলে যাবে, তাহলে কি হয় আমাদের? লগ কে বেস সি এর পাওয়ার সি সমান কত? n। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা একটা কাজ করতে পারি, আমাদের সি এর কাজ শেষ, লাগবে কি এবার বি এবং এ। কেমনে করতে পারি? এ এর ক্ষেত্রে বলো তো, তুমি 3 এর সাথে 4 যোগ করছো, তখন তোমার কি আসছে? এটা, তাই না? এবার যদি তুমি দেখো 3 থেকে যদি 4 বাদ দিয়ে দাও, বুঝো জিনিসটা, 3 থেকে যদি এবার 4 বাদ দিয়ে দাও, তবে সেক্ষেত্রে কী পাবা? 3 থেকে 4 যদি বাদ দিয়ে দাও মানে মাইনাস এটা, তাহলে মাইনাসই চলে যাবে। তাহলে এবার 3 থেকে 4 বাদ দিয়ে দিই, তাহলে 3 এবার করবো আমরা 3 বিয়োগ 4। তো 3-এ আমাদের কি ছিল? লগ কে বেস সি। 3-এ ছিল আমাদের লগ কে বেস সি প্লাস লগ কে বেস সি, এবার মাইনাস কাকে বিয়োগ করতেছো? 4কে না, তো লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ, লগ কে বেস সি মাইনাস লগ কে বেস এ। ঠিক আছে? আর ডান পক্ষে কি ছিল আমাদের? এবার সে m ইন্টু 1/c প্লাস 1/a, m ইন্টু 1/c প্লাস 1/a, এবং দ্বিতীয়তে কি ছিল আমাদের?
1/c মাইনাস 1/a, তারপর m ইন্টু 1/c মাইনাস 1/a, ঠিক আছে, এখানে হবে তোমার কি মাইনাস। তাহলে এক্ষেত্রে আমরা কী করতে পারি বলো তো, লগ কে বেস সি লিখলাম প্লাস লগ কে বেস এ, মাইনাস দিয়ে গুণ করলে কী হবে মাইনাস, তাহলে মাইনাস লগ কে বেস সি, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস লগ কে বেস এ ইকুয়াল এম যদি কমন নিয়ে কী থাকে 1/c প্লাস 1/a মাইনাস 1/c প্লাস 1/a, কীভাবে আসছে প্লাস, এটা এই মাইনাসটা গুণ হয়ে গেছে, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে 1/c এবং 1/c কাটা। তবে এক্ষেত্রে আমাদের কী থাকতেছে মানে কে বেস সি কাটা, তাহলে 2 লগ কে বেস এ ইকুয়াল এম ইন্টু 1/a কয়টা, 2টা, তাহলে এম ইন্টু 2/a। এখন আমাদের লাগবে কি এর উপর পাওয়ার 2, দেখো এদিকে 2 এবং 2 কাটা, সরি এর উপর পাওয়ার 2 লাগবে না, এর উপর পাওয়ার লাগবে আমাদের a, তাহলে আবার a দিয়ে গুণ করে দেবো, তাহলে a ইন্টু লগ কে বেস এ ইকুয়াল a ইন্টু m/a, তাহলে a এবং a কাটা, সুতরাং এই যেটাতে গুণ করছে কী হবে পাওয়ারে চলে যাবে, তাহলে লগ কে বেস এ এর উপর পাওয়ার a সমান কত m। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা 2টা পাইছি, m সমান এটা এবং m সমান হচ্ছে আমাদের এটা। যেহেতু পেয়ে গেছি আমরা কি বলতে পারি এই দুইটা কি সমান। এখন আমাদের লাগবে আমাদের বি এর জন্য। বি এর জন্য কী করতে পারবো বলো তো, এখানে কে সি এবং এ ছিল, সেজন্য আমরা সহজে করে ফেলতে পারছি, কিন্তু এরপরে এগুলো তো আমরা কী করবো বলো, দেখুন লগ কে বেস সি এর মান কত m/c, ঠিক আছে, এটা ভ্যালু কত m/c। এখন তোমাদের এখানে কি দেওয়া আছে m/c আসবে না একটা, হ্যাঁ, সো আমরা কি করব 2 থেকে এটা বাদ দিয়ে দিব। ধরো আমাদের এই যে সমীকরণটা আছে এটাকে ধরো আমরা দিলাম 5 নং সমীকরণ, তুমি চাইলে দিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে এখানে বাদ দিব। আচ্ছা, এটা সমীকরণ 5 নং না দিয়ে আমরা ধরো এখান থেকে কী পাইছিলাম, এখান থেকে আমরা পাবো লগ কে বেস এ ইকুয়াল কত m/a, তাই না, এটা আমরা পাইছি। ধরো এটা হচ্ছে আমাদের 5 নং সমীকরণ। এবার লগ কে বেস এ, দেখো তো বি এর সাথে এ কোন সমীকরণে আছে, 1 নম্বর সমীকরণে, তাহলে আমরা কি করব 1 থেকে 5 বাদ দিয়ে দিব, তাহলে আমরা বাকিটা পেয়ে যাব। তাহলে চলো, তাহলে এখন 1 বিয়োগ 5, 1 নং সমীকরণ আমাদের কী ছিল, কে বেস এ কে বেস বি লগ কে বেস এ প্লাস লগ কে বেস বি ইকুয়াল m ইন্টু 1/a প্লাস 1/b। এটা থেকে বিয়োগ করছি কয় নং সমীকরণ, 5 নং। তো 5 নং সমীকরণ কত, মাইনাস m/a। আমরা এটা এখানে বিয়োগ করতে ভুলে গেছি, তাহলে মাইনাস কত লগ কে বেস এ, লগ কে বেস, তাহলে কে বেসে কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে কি শুধু লগ কে বেস বি, এবং এখানে তুমি m দিয়ে গুণ করে দাও, কত হয় m/a প্লাস m/b মাইনাস m/a কাটা, তাহলে আমরা থাকতেছে লগ কে বেস বি ইকুয়াল m/b। সো আমাদের বি এর উপর পাওয়ার লাগবে কত বি, এই জন্য আমরা বি দিয়ে গুণ করে দিই, তাহলে বি দিয়ে যদি গুণ করি কত হয় লগ কে বেস বি ইকুয়াল m/b ইন্টু বি। সুতরাং বি এবং বি কাটা, লগ কে বেস বি ইকুয়াল কত m। ক্লিয়ার? সরি, বি এর উপর বি। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ। এখন তুমি কী কী পাইছো, m এর ভ্যালু 3টা পাইছো, m এর ভ্যালু 3টাই সমান, সুতরাং তুমি বলতে পারো কি যে 3টা মানই তুমি সমান পাইছো। তাই দেখো তুমি এখানে 3টা মান কি সমান পাইছো না, m এর মান একটা পাইছো এখানে, m এর আরেকটা মান পাইছো বি এর ক্ষেত্রে, আরেকটা কি সি এর ক্ষেত্রে পাইছো, দ্যাট মিনস 3টা ভ্যালু কি সমান। তাহলে তুমি কি লিখতে পারো, log k base e to the power a equal log k base b to the power b equal log k base c to the power c। এখন তিনটা ভিত্তি সেম না, হ্যাঁ, তো যদি ভিত্তি সেম হয় তাহলে আমরা কী বলছিলাম, নাম্বারগুলো কী হবে সমান হবে। সুতরাং a to the power a equal b to the power b equal c to the power c, প্রমাণিত।
আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা একটু জটিল ছিল, তারপর আমরা করছি। আসলে সহজ লাগবে এখন। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। নেক্সট আমাদেরকে দেওয়া আছে 3টা ভগ্নাংশ। এবার দেখো, এবার কোনো 3টা ভগ্নাংশ সমান, তাই না? তাহলে 3টা ভগ্নাংশ যদি সমান হয় তাহলে এদের একটা নির্দিষ্ট ভ্যালু আছে। নির্দিষ্ট ভ্যালুটা কত? কে ধরতে পারো, বা পি ধরি আমরা। তাহলে ধরি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড বাই লগ কে বেস এক্স ইকুয়াল কত? এম। তাহলে কি লিখতে পারো? 1/m ইন্টু এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত? লগ কে বেস এক্স। ঠিক আছে, বুঝছি জিনিসটা? হ্যাঁ। এবার তোমার কি লাগবে বলো তো? তোমার এখানে এক্সের পাওয়ার কত? ওয়াই। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা 1 নং সমীকরণ। কারণ এখানে আমরা এক্স দিয়ে গুণ করবো না, কেন জানো? কারণ এখানে এক্সের পাওয়ার তো লাগবে তো 6, সরি ওয়াই। গুণ করতে পারি, বাট এখানে আমাদের ওয়াইও লাগবে, সেজন্য আমরা এটা 1 নং সমীকরণ দিলাম। 2 নং সমীকরণের ক্ষেত্রে বলো তো সেমভাবে আসবে না আমাদের? 1/m ইন্টু কত? জেড ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? লগ কে বেস ওয়াই। এটা আমাদের 2 নং সমীকরণ। কেমন আসছে এটা? এখান থেকে আসছি, 2 নম্বর যে ভগ্নাংশ দেওয়া আছে 2 নম্বর ভগ্নাংশ থেকে আমরা আসছি। দুইটাই তুমি করে দিলাম। প্রথমটা আমরা ডিটেলসে করছি, এই জন্য দুইটা করি। আচ্ছা, প্রথমটা না বুঝতে দেখো, কে বেস এক্সকে আমরা এই পাশে পাঠাই, ডান পাশে পাঠাইছি, আর এম কে বাম পাশে পাঠিয়ে দিছি। তারপরে এক্স গুণ আকারে ছিল, তাহলে গুণ করে দিছি। তো এটা হচ্ছে 2 নং সমীকরণ। 3 নং সমীকরণটাও সেমভাবে লিখতে পারো, 1/m ইন্টু কত? জেড এক্স প্লাস জেড ওয়াই মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল কত? লগ কে বেস জেড। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এবার তোমার এখানের মধ্যে যে যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণের ক্ষেত্রে বলো তো তোমার এক্সের পাওয়ার কত? ওয়াই, এবং ওয়াইয়ের পাওয়ার কত? এক্স। তাহলে এক্সের পাওয়ার কত? ওয়াই, এবং ওয়াইয়ের পাওয়ার কত লাগবে? এক্স লাগবে। তো যদি এটা প্রমাণ করতে হয় তাহলে আমাদের এক্স 1 নং সমীকরণ কত দিয়ে গুণ করতে হবে? এক্স দিয়ে। কেন? কারণ এক্স দিয়ে যদি আমরা গুণ না করি তাহলে আমরা এক্সের পাওয়ার সরি 1 নং সমীকরণে ওয়াই দিয়ে গুণ করতে হবে, কারণ 1 নং সমীকরণ যদি ওয়াই দিয়ে গুণ না করি তবে সেক্ষেত্রে আমরা পাওয়ারে ওয়াই আনতে পারবো না। এবং 2 নং সমীকরণকে এক্স দিয়ে গুণ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এক্স দিয়ে গুণ করি তাহলে পাওয়ার কত আসবে? এক্স আসবে। এবার বলতো এখানে কি 3 নং সমীকরণ কাজ আছে? না, 3 নং সমীকরণের কোনো মান এখানে। কেন? কারণ 3 নং সমীকরণ জেড আছে। তাহলে প্রথম যে আমাদের এখানে দেওয়া আছে এটা, এখানে ক্ষেত্রে আমাদের কোনো জেড নেই, তাহলে আমরা জেড 3 নং সমীকরণে কাজই করবো না। তাহলে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণে কাজ করবো। তাহলে এতটুকু বুঝো, তাহলে প্রথম সমীকরণে ক দিয়ে গুণ করতে হবে? ওয়াই দিয়ে, এবং 2 নং সমীকরণে এক্স দিয়ে গুণ করা লাগবে। ক্লিয়ার এতটুকু? তাহলে 1 নং সমীকরণে কী দিয়ে গুণ করবো? ওয়াই দিয়ে। এবং 2 নং সমীকরণে কী দিয়ে গুণ করবো? এক্স দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে গুণ করার পর এখানে কী করবো? যোগ না বিয়োগ? যোগ করবো। কেন? বিকজ আমাদের কী আছে? গুণ আকারে। আর লগের অপারেশনের ক্ষেত্রে যদি যোগ হয় তাহলে তারা নাম্বারগুলো কী হয়? গুণ হয়ে যায়। তাহলে 1 নং সমীকরণ কত? 1 নং সমীকরণ যদি গুণ করি তাহলে ওয়াই ইন্টু লগ কে বেস এক্স প্লাস 2 নং সমীকরণ এক্স দিয়ে গুণ করছি, তাহলে এক্স ইন্টু লগ কে বেস ওয়াই ইকুয়াল এক্স বাই এম। আচ্ছা, 1/m কমন নিয়ে নিই। 1/m যদি কমন নিয়ে নিই তাহলে প্রথম সমীকরণ কত দিয়ে গুণ করছি? ওয়াই দিয়ে। তাহলে ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার, এবং 2 নং সমীকরণ কী দিয়ে গুণ করছি? এক্স দিয়ে, প্লাস এক্স ইন্টু জেড ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার এই যে সামনের সংখ্যাটা আছে ওয়াই আছে, এটা কী হবে? পাওয়ারে চলে যাবে লগের ক্ষেত্রে। তাহলে লগ কে বেস এক্স টু দি পাওয়ার অফ ওয়াই প্লাস লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার অফ এক্স 1/m। এবার যেই সংখ্যাগুলো আছে গুণ করে দাও। তাহলে এক্সের সাথে মানে এক্স ওয়াইয়ের সাথে যদি ওয়াই গুণ করে দেবে কত হবে? এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড মাইনাস কত? এক্স স্কোয়ার
ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স। ঠিক আছে? এখন এক্স ওয়াই স্কোয়ার এক্স কাটা, এক্স স্কোয়ার ওয়াই কাটা, তাহলে আমাদের কী আসতেছে বলো তো? যেহেতু এখানে বৃত্তি দুইটা সেম, যোগ আকারে, তাহলে নাম্বার কী হবে? গুণ। তাহলে লগ কে বেস এক্স টু দি পাওয়ার অফ ওয়াই টু দি পাওয়ার অফ এক্স ইকুয়াল কত? 1/m ইন্টু 2xyz, যেহেতু xyz দুইটা আছে তাহলে 2xyz। সুতরাং লগ কে বেস এক্স টু দি পাওয়ার অফ ওয়াই এবং ওয়াই টু দি পাওয়ার অফ এক্স ইকুয়াল কত? 2/m xyz। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ, তাহলে প্রথমটা শেষ। 2 নম্বরে আমাদেরকে বলা আছে যে ওয়াই টু দি পাওয়ার অফ জেড এবং জেড টু দি পাওয়ার অফ ওয়াই। তাহলে ওয়াই কোথায় আছে তোমার? 2 নং সমীকরণ। তাহলে এখানে ওয়াই এর পাওয়ার কত লাগবে? জেড লাগবে। এবং কি আছে এখানে? জেড আছে, জেড টু দি পাওয়ার অফ ওয়াই, দ্যাট মিনস 3 নং সমীকরণ লাগবে। তাহলে প্রথম সমীকরণ কিন্তু কোনো কাজ নেই আমাদের এবার, যেহেতু প্রথম সমীকরণে কাজ নেই তাহলে প্রথম সমীকরণে বাদ দিলাম। এবার আমাদের কাজ কাকে নিয়ে? এবার হচ্ছে আমরা 2 নং এবং 3 নংকে কি কাজ করব, ঠিক আছে? কেন? কারণ আমাদের 2 নংয়ের ওয়াই লাগবে এবং 3 নংয়ের জেড লাগবে। এবার তাহলে 2 নংকে কী দিয়ে গুণ করতে হবে? যেহেতু ওয়াইয়ের পাওয়ার জেড লাগবে তাহলে 2 নংকে আমরা জেড দিয়ে গুণ করবো। তাহলে 2 ইন্টু জেড, তারপর 3 ইন্টু কত? যেহেতু 3 নংয়ের উপর পাওয়ার লাগবে কত? ওয়াই, তাহলে 3 নংকে আমরা ওয়াই দিয়ে গুণ করে দিলাম। এবার যোগ করবো না বিয়োগ করবো? যোগ। কেন? কারণ আমাদের কী লাগবে? এটা গুণাকার লাগবে। তাহলে 2 নং কী আছে? লগ কে বেস ওয়াই, তার মানে জেড ইন্টু লগ কে বেস ওয়াই প্লাস 3 নং কী আছে? কে বেস জেড, তার মানে লগ ওয়াই ইন্টু লগ কে বেস জেড ইকুয়াল সেম 1/m কমন নিয়ে নিই। তাহলে 1/m যে কমন নেই তাহলে জেড ইন্টু কত? জেড ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 3 নং কি কত গুণ ওয়াই দিয়ে, তার মানে ওয়াই ইন্টু কত? জেড এক্স প্লাস জেড ওয়াই মাইনাস জেড স্কোয়ার। এবার সামনে যে জেড আছে এটাকে পাওয়ারে চলে যাবে, তার মানে লিখতে পারি কত? লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার অফ জেড প্লাস লগ কে বেস জেড টু দি পাওয়ার অফ ওয়াই ইকুয়াল 1/m। গুণ করে দাও তাহলে কত হবে? জেড স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস জেড স্কোয়ার। তাহলে সরি, এখানে ওয়াই দিয়ে গুণ করতেছি না, তাহলে জেড স্কোয়ার ওয়াই, তাহলে জেড স্কোয়ার ওয়াই, আচ্ছা লাল কালি দিয়ে করি। তাহলে জেড স্কোয়ার ওয়াই কাটা, ওয়াই স্কোয়ার জেড কাটা। তাহলে আমাদের থাকতেছে কি? দেখো এখানে বৃত্তি সেম, যোগ আকারে, তাহলে পাওয়ারগুলো কী হবে? সরি, উত্তরগুলো কী হবে? গুণ হবে। তাহলে লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার অফ জেড টু দি পাওয়ার অফ ওয়াই ইকুয়াল, এখানে কি থাকবে? শুধু এক্স ওয়াই জেড দুইটা আছে, তার মানে 2/m এক্স ওয়াই জেড। ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেছি এটা। এবার 3 নং বলতে কি লাগতেছে আমাদের? আমি এটা কমন একটু কপি করি। এটা এবার 3 নঙ্গে আমাদের লাগবে জেড এর উপর পাওয়ার এক্স এবং এক্স এর উপর পাওয়ার কত? জেড। তাহলে জেড কোথায় আছে? 1 নঙ্গে আছে, আর এক্স কোথায় আছে তোমার? সরি, জেড আছে 3 নঙ্গে, এক্স আছে 1 নঙ্গে। তো আমরা আবার এটা কপি করে নিই একটু।
লাগবে না কপি করতাম, পুরো পেজটাই কপি করে ফেলছি। তাহলে এবার কার সাথে লাগবে আমাদের 3 নং এবং 1 নং। কেন? কারণ 3 নংয়ে আছে আমাদের জেড এবং 1 নংয়ে আছে আমাদের কত এক্স। তাহলে কত দিয়ে গুণ করবো? এবার যেহেতু 3 নংয়ে জেডের উপর পাওয়ার লাগবে এক্স, তাহলে জেডকে গুণ করতে হবে এক্স দিয়ে, এবং যেহেতু এক্সের উপর পাওয়ার লাগবে জেড, তাহলে 1 নংকে গুণ করবো জেড দিয়ে। তাহলে 1 ইন্টু জেড প্লাস 3 ইন্টু কত এক্স। তাহলে 1 নং কি আছে আমাদের জেড ইন্টু লগ কে বেস এক্স প্লাস এক্স ইন্টু লগ কে বেস জেড ইকুয়াল আমরা 1/m কমন নিয়ে নিই। তাহলে 1 নং গুণ করছি জেড দিয়ে, কত হবে এটা এক্স ওয়াই প্লাস জেড এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু জেড এক্স প্লাস জেড ওয়াই মাইনাস জেড স্কোয়ার। এবার সামনে যে সংখ্যাটা আছে এটা কী হবে, পাওয়ারে চলে যাবে। তাহলে লগ কে বেস এক্স এর পাওয়ার হচ্ছে জেড প্লাস লগ কে বেস জেড এর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল 1/m। গুণ করে দাও জেড দিয়ে পুরোটা, তাহলে এক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস কত জেড স্কোয়ার এক্স। তাহলে জেড স্কোয়ার এক্স কাটা, এক্স স্কোয়ার জেড কাটা। এবার বাম পাশে বলা যে ভিত্তি সেম হয়ে গেছে না, যোগ আকার, তাহলে নাম্বারগুলো কীভাবে গুণ হবে? সেক্ষেত্রে লগ কে বেস এক্স টু দি পাওয়ার অফ জেড ইন্টু জেড টু দি পাওয়ার অফ এক্স ইকুয়াল 1/m ইন্টু এখানে এক্স ওয়াই জেড কয়টা? দুইটা, তাহলে 2 এক্স ওয়াই জেড। সুতরাং লগ কে বেস এক্স টু দি পাওয়ার অফ জেড ইন্টু জেড টু দি পাওয়ার অফ এক্স ইকুয়াল 1/m ইন্টু 2 এক্স ওয়াই জেড। এবার প্রথম এবং দ্বিতীয় দুইটার ক্ষেত্রে আমরা কি পাইছিলাম বলো তো? 2/m ইন্টু এক্স ওয়াই জেড সমান কত? এটা সেম ক্ষেত্রে 2/m এক্স ওয়াই জেড সমান কত? এটা এখানে 2 হবে। সুতরাং আমরা বলতে পারি না, যেহেতু 2/m এক্স ওয়াই জেড সমান আমরা তিনটা সমান পাইছি, তার মানে কত বলো তো? লগ কে বেস এক্স টু দি পাওয়ার অফ ওয়াই ওয়াই টু দি পাওয়ার অফ কত এক্স ইকুয়াল লগ কে বেস ওয়াই টু দি পাওয়ার অফ জেড এবং জেড টু দি পাওয়ার অফ এক্স ইকুয়াল লগ কে বেস জেড টু দি পাওয়ার অফ এক্স এবং এক্স টু দি পাওয়ার অফ কত জেড সমান। এখন এদের বৃত্তিগুলো সেম না, লগের ক্ষেত্রে বৃত্তিগুলো যদি সমান হয় তবে তার নাম্বারগুলো কী হয়? সেম। সুতরাং এক্স টু দি পাওয়ার ওয়াই এবং ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার জেড জেড টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল জেড টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জেড। প্রমাণিত। আশা করি ম্যাথটা বুঝছো, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের লগের প্রথম ক্লাস, ঠিক আছে? আমাদের লগের একটা ক্লাস নিব, 2 ক্লাসে আমাদের লগ সম্পূর্ণ শেষ। দেন হচ্ছে কি আমরা লগ শেষ করার পর আমরা যে ফাংশন চ্যাপ্টারটা আছে ফাংশনটা ধরবো, ঠিক আছে? ফাংশনটা খুবই ছোটো একটা চ্যাপ্টার, তো শেষ হয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ।